এই জন্য আমি আবার রিপিট করি। তো আমরা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাওয়ার পরে লগ ইন পেজে যাওয়ার জন্য রেকর্ডিং কেন করতেছো? ওটার জন্য দরকার হলে যেন তাহলে আমার ফোনটা অফ করে আগে রেকর্ডিং। আমার ফোনে রেকর্ডিং অন করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে যাওয়ার পরে আমরা লগ ইন পেজে যাওয়ার জন্য ওই যে ডোমেন একদম শেষে যে স্ল্যাশ দিয়ে লগ ইন দিব, লগ ইন দিয়ে এন্টার দিব, লগ ইন পেজ চলে আসবে। অথবা অথবা wp wp স্পেস স্পেস না ড্যাশ অ্যাডমিন ড্যাশ আসবে। আচ্ছা, আচ্ছা, এখন এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। এখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, আমাদের যেহেতু আমি এটা অলরেডি তৈরি করছি এই জন্য আমি ইউজার নেম পাসওয়ার্ড জানি। হ্যাঁ, তো তৈরি করার সময় আমি এগুলো দিছিলাম। তো এটা হচ্ছে শুভ আর ছিল 118 12 এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে লগ ইন আপনার ইউজার নেম পাসওয়ার্ড এটা আমি দিয়ে দিই। যখন কোনো প্রজেক্ট আপনারা কাজ করবেন তখন আমি ওই জিনিসগুলো দিয়ে দিই যে এটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, এটা দিয়ে লগ ইন যে কোনো প্রজেক্টে কাজ করার করার সময়। হ্যাঁ, আলাদা আলাদা পাসওয়ার্ড সবকিছু থাকে। বুঝতে পারছি। আলাদা আলাদা ইউজার থাকবে, মানে User আলাদা। আলাদা আলাদা। আচ্ছা। যেমন এখানে তাহলে ইউজার দিয়ে শুরু করি, যেহেতু ইউজার দিয়ে কথাটা উঠছে তাহলে আমরা ইউজার দিয়ে শুরু করি। হ্যাঁ। দেখেন আমরা যে ড্যাশবোর্ডে আসার পরে দেখেন অনেকগুলো বিষয় আছে। এটা কি পোস্ট নগদ দেখা যায়? হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে আবার অপশন আছে কি অল অল পোস্ট, পোস্ট মানে আমি এখানে গেলে অল অ্যাড এ পোস্ট নিউ দেখতে পাবো। পোস্ট নতুন পোস্ট করতে হলে আমি এখানে ক্লিক করব। আর এই পোস্টের ক্যাটাগরি দেখতে হলে ক্যাটাগরি ক্যাটাগরিজ ট্যাগস, মানে পোস্টে যদি কোন ট্যাগস থাকে ট্যাগস গুলো আপনি এখানে দেখতে পাবেন। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ড্যাশবোর্ড ইন্টারফেস। এখানে ড্যাশবোর্ডে যদি ক্লিক করে এই জিনিসটা আসে, এখানে হচ্ছে আপনার সব ওয়েবসাইটে বিভিন্ন বিষয় সম্বন্ধে একটা ওভারভিউ দেওয়া আছে। কিরকম যে আমার ওয়ার্ডপ্রেস যে এটা ভার্সন হচ্ছে 6.5.3, তারপর হচ্ছে এখানে কিছু কুইক লিংক দিয়ে দিছে। আমি যদি পেজ তৈরি করতে যাই সরাসরি এখান থেকে ক্লিক করে যেতে পারবো। যদি আমি সাইটে তো একটা জিনিস সেটা পরে আলোচনা করবো, মানে এটা হচ্ছে আপনি লাইভ এডিট করা যাবে সাইটে। হ্যাঁ, সেটা নিয়ে আরো বিস্তারিত পরে আলোচনা করবো। তারপরে স্টাইল, স্টাইল হচ্ছে যে আপনার সাইটের বিভিন্ন কালার টালার যদি চেঞ্জ করতে চান এগুলো করতে পারবেন। তারপর সাইটের হেলথের কি অবস্থা সেটা দেখা যাবে। হ্যাঁ, তবে এরকম আরো অনেক অ্যাট এ গ্লান্স এখান থেকে আপনি কয়টা পোস্ট আপনার আছে সেটা দেখতে পাবেন। এখন বর্তমানে একটা পোস্ট আছে, একটা পেজ আছে, একটা কমেন্ট আছে। ঠিক আছে, তো এরকম বিষয়গুলো এখানে দেখা যাবে। আচ্ছা, কোনো নতুন আপডেট থাকলে এখানে দেখা যাবে। আপডেটসে গেলে এই ওয়ার্ডপ্রেসে যদি আপডেট থাকে সেটা দেখা যাবে, প্লাগইনে যদি কোনো আপডেট থাকে দেখা যাবে, থিমে আপডেট দেখা যাবে। প্লাগইনটা কি? এটা নাম এই একটা একটা করে আসতেছে, এটা আসলে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে ইউজারের বিষয়টা, যে এখানে ইউজারের ছবি থাকবে, আপাতত ছবি এখানে কিছু আসতেছে না। ইউজারের নাম, এডিট প্রোফাইল, লগআউট গুলো লগআউট হয়ে যাবে। আর যদি এডিট প্রোফাইলে যাই তাহলে এখানে আমার প্রোফাইল এডিট করার অপশন দিবে। এটা কোথায় আসছে দেখেন, যে ইউজার্স, ইউজার্স এর মধ্যে তিনটা অপশন আছে, অল ইউজার্স, অ্যাড ইউজার আর প্রোফাইল। প্রোফাইল মানে কার প্রোফাইল? যে লগইন আছে এখন বর্তমানে তার profile। যার অ্যাকাউন্টে আর কি লগইন হ্যাঁ, থাকবে। লগইন থাকবে। ঠিক আছে, এখানে অপশন যেমন ডিসেবল দ্য ভিজুয়াল এডিটর when writing। ঠিক আছে, মানে এটা হচ্ছে যখন আমরা পোস্টের জন্য যখন যাই, ঠিক আছে, পোস্টে যখন পোস্ট ক্রিয়েট করতে যাই তখন হচ্ছে আমাদের একটা এডিটর আসে, রাইট, মানে লেখার সময় ওই এডিটরটাকে আমি ডিসেবল করতে চাই কিনা এটা যদি আমি দেখাতে যাই। যেমন আমি এর মধ্যে একটা পোস্ট তৈরি করি। আচ্ছা, নতুন পোস্ট যদি তৈরি করতে যাই, নতুন একটা ট্যাবের ক্ষেত্রে ওপেন করছে, এই যে নতুন ট্যাবে গেছে। ঠিক আছে, তো এখানে এই পোস্টের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। পোস্টের টাইটেল কি হবে? অ্যাড টাইটেল এখানে টাইটেল আমি দিয়ে দিই টেস্ট। টাইটেল ক্লোজ ব্লগ। ঠিক আছে, তারপরে ডেসক্রিপশন দিলাম যে দিস ইজ আ ব্লগ। এখন এইখানে এই যে দেখছেন এই আসছে, এটা অপশনের মতো বাড়ার মতো আসছে। এইটাই বলতেছে যে এটা কত ডিসেবল রাখতে চান কি। এইটা হচ্ছে ওই যে প্রোফাইলের সেটিংসে যদি আপনি এটা চেক দিয়ে দেন তাহলে এইখানে যে এই যে পার্টটা এটা ডিসেবল হয়ে যাবে, এটা আসবে না। ঠিক আছে, তারপরে এইখানে কিছু অপশন আছে যেমন পোস্ট এবং ব্লক। পোস্ট এবং ব্লক অপশন কি? এই পোস্ট সম্পর্কিত যত সেটিংস আছে সেটা হচ্ছে পোস্টের মধ্যে।
এখানে গেলে আপনি পোস্টের বিভিন্ন সেটিংস দেখতে পাবেন। কিরকম সেটিংস? ভিজিবিলিটি দেখেন কি লেখা, পাবলিক মানে কি? এটাও কি মানে ইয়ে করতেছে আপনি যে রেকর্ডটা করতেছেন এরকম দেখা যাবে কি হতে? হ্যাঁ হ্যাঁ, সব দেখা যাবে, দেখা যাচ্ছে, সমস্যা নেই। তো এইটা ভিজিবিলিটি, এটা কি পাবলিক। এখানে দেখেন ক্লিক করলাম, আর এটা যে ক্লিক করা যাবে এটা বুঝবেন কিভাবে? ক্লিক যে করা যাবে সেটা বুঝবেন কিভাবে? ঘরের ভিতর নিয়ে গেলে না, ঘরে ঘরে নিয়ে গেলে সেটা দেখবেন যেটা হাতের চিহ্ন আসবে, ও হাত দেখবেন, আর হাতের চিহ্ন না, sorry, হাতের চিহ্ন, এই যে এখন হাতের চিহ্ন আছে। হ্যাঁ হাতের চিহ্ন নেওয়ার আগেও একটা জিনিস বুঝবেন যেভাবে, কালার দেখে। ওই কালার এখানে এটা কালার দেখে, এটা নীল কালার না? হুম। যেগুলোই দেখবেন যে হালকা একটু নীল কালার, হ্যাঁ, বুঝবেন সেগুলোই লিঙ্ক। কি ওদের সেগুলো লিঙ্ক, লিঙ্ক কোনো না কোনো লিঙ্ক অথবা কোনো ক্লিক করার কোনো জিনিস, ঠিক আছে, ক্লিক করে কাজ হবে। তাহলে এখানে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে অপশন কি আসতেছে? কন্ট্রোল হাউ দিস পোস্ট ইজ ভিউড, মানে হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো যে পোস্টটা কিভাবে দেখানো হবে, ঠিক আছে, সেটা কি পাবলিক হবে, Private। সেটা প্রাইভেট হবে, নাকি সেটা পাসওয়ার্ড করে দিতে হবে। মানে যদি আমি এটা প্রাইভেট দিই তাহলে কি হবে, পোস্টটা কেউ দেখবে না, মানে ওই কেউ দেখতে নরমাল পারবে না। সাইটে ভিজিট করে কেউ দেখবে না, কিন্তু আমি ঠিকই দেখতে পাবো, আমি ঠিকই রিড করতে পারবো, হ্যাঁ। আর পাবলিক মানে তো সবাই দেখবে। আর পাসওয়ার্ড প্রোটেক্টর মানে পাসওয়ার্ড দিয়ে আমি এটা আটকে রাখতে পারি। দেখা গেছে আমি যদি পাসওয়ার্ড দিয়ে রাখি তাহলে প্রত্যেকবারে পোস্টে আসতে গেলে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এটা আমার অ্যাকাউন্টে কেউ যদি ঢুকে এই ইউজারে যদি ঢুকে হ্যাঁ, ঢুকলেও মনে করেন কোনো মানে পোস্ট আমি দেখতে গেলে তখন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড আমার দিয়ে ঢুকতে ঢুকতে হবে। হবে, পাসওয়ার্ড আমি না জানলে আর পোস্ট দেখতে পারবো না। পোস্ট দেখতে পাবো না। সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এখানে এই অপশনগুলো এরকম আছে। হুম। ওকে, আমি প্রাইভেটলি আপনার পাবলিক দিয়ে রাখি। আচ্ছা, তারপর পাবলিশ, পাবলিশের ডেট, এটা কিন্তু এখন বর্তমান ডেটটা আসতেছে জুলাই, এই যে 18 তারিখ 24:05:29 PM, কারণ হচ্ছে আমাদের টাইমটা ঠিক নেই, এই জন্য এরকম আসতেছে। আর এটা আমি এখান থেকে আমি এডিটও করতে পারবো, আমি চাইলে পোস্টের টাইমও চেঞ্জ করে দিতে পারি। আমি পোস্ট করতেছি এখন, কিন্তু আমি চাচ্ছি না এখন ডেট আমি দিব না, আমি এই পোস্টের ডেট দিব 2 বছর আগে, পোস্ট আমি পাবলিশ করতেছি এখন, সেটা বলতে পারবো। ঠিক আছে, মানে আমার কাছে ফুল কন্ট্রোল আছে, এখানে প্রত্যেকটা অপশন আছে, যেমন এই যে টাইম, ডেট, সবকিছু চেঞ্জ করা চেঞ্জ করে করে পাবলিশ হবে। এটা কি ভিডিও রেকর্ড হইতেছে না? যাদের যেভাবে কাটচাট চালাইতেছে হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে ঠিক আছে। পাবলিশ ডেট যদি আমি অন্য সময় দিই তাহলে কি ওই যেই মুহূর্তে আমি পাবলিশ বাটনে ক্লিক করবো ওই মুহূর্তে পাবলিশ হয়ে যাবে? হবে, পাবলিশ ঠিকই হবে। আমি জিনিসটা বুঝাই, যেমন আমার এখানে কিরকম, এটা সেপ্টেম্বরের 6 তারিখ, আমি আমি কিন্তু এখন আছি জুলাইয়ের 18 তারিখে, কিন্তু আমি এটা সেট করছি সেপ্টেম্বরের 6 তারিখ, আর পরে যে ওটা ডেট, মানে পোস্টের ডেট। আচ্ছা, এখন এইভাবে আমি আপডেট করবো, ঠিক আছে, আপডেট পোস্ট করলাম। আপডেট ভিউ দা পোস্ট। হ্যাঁ, এখন যদি আমি যদি ভিউ পোস্টে যদি যাই তাহলে কি হয়, দেখেন পোস্ট ওপেন হয়েছে, এটা কিন্তু নরমাল সাইটে, মানে যে কেউ দেখতে পারবে, কিন্তু পোস্টের ডেট কি আসছে, সেপ্টেম্বর 6। 6 তারিখ, ঠিক আছে। তো এরকম হচ্ছে বিষয়, মানে যেহেতু আমি কন্ট্রোল করতে পারবো। আবার ধরো আমি পোস্টে কাজ করছি কিন্তু আমি এখন পাবলিশ করবো না, আমি এটা ড্রাফটে রাখবো, পরে আবার কাজ করবো, এরকম যদি চিন্তা ভাবনা থাকে সেটা কি মানে বুঝলাম না কি? যে আমি এখন পাবলিশ করবো না, হ্যাঁ, ঠিক আছে, পোস্টে কাজ করছে ঠিক আছে, কিন্তু পোস্ট আমি পাবলিশ করবো না, পোস্ট আমি টাইম অনুযায়ী এটা পাবলিশ করব। পরে পাবলিশ করবো, ঠিক আছে, টাইম অনুযায়ী। তো মানে আমি টাইম সিলেক্ট করে দিলাম, শিডিউল করে দিলাম, ওই শিডিউলে যে অ্যালার্ট হবে। হ্যাঁ, অথবা আমি ড্রাফটে রাখতে পারি চাইলে। ড্রাফটে কেমনে? হ্যাঁ, সেটা এখানে এই অপশন আছে, তবে এটা অপশনটা এখানে হবে না, এটা হচ্ছে ইয়েতে, আচ্ছা, এটা হচ্ছে অল পোস্ট থেকে করতে হবে, হ্যাঁ। যেমন এখন আমি তো একটা পোস্টের মধ্যে আসি, একটা পোস্টের মধ্যে আসছি, আচ্ছা ওই জিনিসটা আমি পরে দেখাবো, ওই যে মানে কিভাবে ড্রাফটে নিতে হয়, ঠিক আছে, ওইটা আমরা একটু পরে দেখাবো। আচ্ছা, কোন পোস্ট কিভাবে ড্রাফটে নিতে হ্যাঁ, হয়? এই যে অপশন আছে, কি দেওয়া সুইচ টু ড্রাফট। সুইচ টু ড্রাফট। আমি যদি আমি ড্রাফট দিলে কি হবে, এই যে এখানে কিন্তু কোনো অপশন নেই, মানে পাবলিক লেখা নেই, হুম মানে এটা অলরেডি পাবলিশ হয়ে আছে। হুম। এটা যদি আমি সুইচ টু ড্রাফটে দিই তাহলে কি হবে, আর আর ইউ ইউ শিওর ইউ ওয়ান্ট টু আনশিডিউল দিস পোস্ট, তুমি এটা শিডিউলটা ইয়ে করতে চাও, তাহলে এখন আমি এই যে আমি ড্রাফটে চলে গেছি, এখন আমি আর শিডিউল শিডিউল করতে হয়ে পারবো, গেছে। এটা আমি শিডিউল করতে পারবো, এর কখন শিডিউল পাবলিশ হবে,
সেটা আমি পাবলিশ ডেটা বের করে দেবো, যেই টাইমটা বলবো ঠিক সেই টাইমে যেটা পাবলিশ হয়ে যাবে ঠিক আছে। এবং ইভেন এইটা ছাড়াও আরো অনেক কাজ আমি করতে পারবো। আমি চাইলে পোস্টটা কে তৈরি করছে, পোস্টটা মতো আমি তৈরি করছি, কিন্তু আমি চাইলে ইউজারের রোল মানে নাম চেঞ্জ করে দেবো, যে হ্যাঁ, না, সে পোস্টটা যেন আমি তৈরি আরেকজন করিনি, তৈরি এটা করে। আরেকজন তৈরি করছে। ঠিক আছে, সেটাও করা যাবে। ঠিক ওটা আছে? কেন? ওটা কি এই জায়গা থেকে? এই জায়গা থেকে এই যে কি দেওয়া অথর শুভ, এখানে যেহেতু আমি একটা ইউজার, এই জন্য শুধু একটাই আছে, কিন্তু আরো যদি ইউজার থাকলে আরো অপশন আছে। আমি select লেখা করতে লেখা যায় না? আচ্ছা, ইউজার ছাড়া কোনো টাইপ, হ্যাঁ ভালো কোশ্চেন করছো। ইউজার ছাড়া কোনো এটা type- মনে হয় টাইপ করা যাবে, কিন্তু এখানে একটা আসছে তো এই জন্য এটা দেখা। আচ্ছা, আমি তাহলে একটা ইউজার করে তৈরি করে তখন দেখাবো। আচ্ছা, ঠিক আছে, বা এটা আপনার নিজের এক্সপ্লোর করুন, কারণ কি এখানে অনেক বিষয় আছে, তো আমি সবকিছু করে রিপিট করতে গেলে অনেক এটা long হয়ে যাবে। এগুলো আপনাদের কাছ থেকে আপনারা নিজেরা বিষয়গুলো এক্সপ্লোর করুন। রিভিশনসে গেলে আমি রিভিশন দেখতে পাবো যে কি কি আমি সেভ করছি, কি কি কাজ করছি। কিরকম, যে আমি টাইটেল দিছিলাম টেস্ট। কিসের উপরে তুই রিভিশনে? হ্যাঁ, আমি এখন বর্তমানে কি আমার একটা টাইটেল আছে এবং একটা ডেসক্রিপশন আছে। তো এর আগের ভার্সনটা কি ছিল, শুধু টাইটেল দিছিলাম। হ্যাঁ, টাইটেল দিছো। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য তাহলে আমরা আমার দেখে যাই, তাহলে জিনিসটা বোঝা যাবে ভালোভাবে। আচ্ছা, তাহলে আমি কি করি, এখন এইটা আছে, আচ্ছা এটা ড্রাফটটা আছে, পাবলিশ করতে হবে। তো এটা আগে পাবলিশ করে নিই। শিডিউলটা আগে আবার আনশিডিউল কর। আচ্ছা, পাবলিশ নাও দিই। আচ্ছা, এখন পাবলিশ করব। পাবলিশ করার পরে আচ্ছা কি কি যেন দেখা গেছে না ওই রিভিশনটা, হ্যাঁ, তাহলে আমি এখন একটা লিখলাম কিছু যে দিস ইজ ব্লক, এটা আমি কপি করি, কপি করে ফাইলে পেস্ট করি। আচ্ছা, এখন এটা আপলোড করি। এখন যদি রিভিশন রিভিশন কি বলতেছে, রিভিশন 2। মানে দুইটা রিভিশন চাই দুইটা। আগে একবার কি করছিলে, এখন আবার কি করছো? হ্যাঁ, এখন কি বলতেছে যে মানে এখন যতবার আমি পোস্ট করব আমার কথাটা এটা আগে ছিল যে কি বলছে রিমুভ, না আগে ছিল এটা, হ্যাঁ, আর এখন হচ্ছে এটা। আচ্ছা যতবার আমি করব এরকম পোস্ট এটা আবার টাইম টেবিল করে দেখতে পাবো। এখন হচ্ছে কোথায় 17:45, ঠিক আছে, মানে 8 সেকেন্ড আগে। এটা আমি আবার এই যে সরিয়ে দেখতে পাবো 5 মিনিট আগে কি ছিল, 5 মিনিট আগে এরকম ছিল, এখন এই 8 সেকেন্ড আগে এই যে এটা। তারপর আমি যদি চাই যে 5 মিনিট আগে এই অপশনটাতে যাব, রিস্টোর যদি ভার্সন যদি দেই, তাহলে আবার আগে একটা যেতে পারছি। ঠিক আছে, এবং এটা ছাড়াও কন্ট্রোল জেও কাজ করে, কন্ট্রোল জেড, আমরা যে কন্ট্রোল জেড করি না, ওইটা দিয়ে কাজ করে। আপনার রিভিশন যদি আপনার এখানে যাওয়া লাগবে না, আপনি এখানে এসে যদি কন্ট্রোল জেড দেন দেখবেন যে আগে টেস্ট চলে আসবে। হ্যাঁ? তারপর ক্যাটাগরি, আপাতত এটা এখন কি আছে, আনক্যাটাগরাইজড। আমার বাই ডিফল্ট এটা থাকে, আমি এখানে ক্যাটাগরি তৈরি করতে পারবো যে এটা হচ্ছে টেস্ট ক্যাটাগরি। এই ক্যাটাগরি চাইলে আমি আরেকটা প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করতে পারবো, যে এটা নরমাল একটা ক্যাটাগরি, ঠিক আছে, একদম ক্যাটাগরি দিলাম, এখন আছে টেস্ট। আচ্ছা, এখন আমি চাই যে এই টেস্ট হচ্ছে টেস্টের প্যারেন্ট ক্যাটাগরিকে আনক্যাটাগরাইজড, এবং এরিয়া প্লেস দিন টেস্ট টেস্ট 02, তার মানে টেস্ট 02 এটা আছে, এবং এটার আমি একটা প্যারেন্ট ক্যাটাগরি দিতে চাই, মানে এই ক্যাটাগরির বাবা যে বড় ক্যাটাগরি সেটা কি আনক্যাটাগরাইজড দিয়ে যদি দেই তাহলে কি হবে দেখেন, এটা আনক্যাটাগরাইজ ক্যাটাগরির মধ্যে আবার আরেকটা সাব ক্যাটাগরি আসছে, সেটা হচ্ছে কি টেস্ট 02। আনক্যাটাগরির উপরে তো শুধু টেস্ট দেওয়া, হ্যাঁ, টেস্ট শুধু দেওয়া, টেস্ট 2 এস টেস্ট 2 এসে না এটা আমি সবগুলো সিলেক্ট করছি, চাইলে আমি মানে আনসিলেক্ট করতে পারি, আবার চাইলে সব সিলেক্ট করতে পারি। না আমি কোনটা কোশ্চেনটা করছি যে হ্যাঁ। টেস্ট ফ্লেক্সস এটা হলো প্যারেন্ট, আনক্যাটাগরি হলো গিয়া তো হলো মাদার, ঠিক আছে? না না, আনক্যাটাগরি প্যারেন্ট, তাহলে টেস্ট প্যারেন্ট লিখা। টেস্ট আনক্যাটাগরাইজড এর চাইল্ড হচ্ছে টেস্ট 02, আচ্ছা, ঠিক আছে, এবং টেস্ট হচ্ছে আলাদা ক্যাটাগরি, আলাদা ক্যাটাগরি। আলাদা ক্যাটাগরি। তারপর হচ্ছে ট্যাক্স, আমি ট্যাক্সের এই জায়গায় আমি টেস্ট দিতে পারি, ঠিক আছে, এটা আমি একটা ট্যাগ দিলাম। তারপর দিতে পারি ফিচার ইমেজ। এই ফিচার ইমেজ জিনিসটা ভবিষ্যতের জন্য কোনো
ছবি দিলাম ওই না, টাইমে আমার যদি কোনো পোস্ট যদি দেখি, পোস্টে কি একটা বড় একটা ছবি থাকে না? যে কোনো পোস্টে, ফেসবুক পোস্ট বা যে কোনো পোস্টে একটা বড় একটা মেন ছবি থাকে না? কভার ফটো যেটা বলে। হ্যাঁ, তো সেই ছবিটা আমি এখানে দিই। এটাকে বলে ফিচার্ড ইমেজ। ওয়ার্ডপ্রেস এটাকে বলে ফিচার ইমেজ। ফিচার ফিচার্ড ইমেজ, হ্যাঁ। তো এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিই। এটা যদি নেই, সেটা এক্সাক্ট এই জিনিসটা কি? আচ্ছা, এটা বোঝার জন্য আমরা হচ্ছে প্রথমে সেভ করে তারপরে ওয়েবসাইটে যেয়ে দেখবো যে কি অবস্থা। আর ডিসকাশনের মধ্যে আমরা কিছু অপশন আমি অ্যালাউ করতে পারি, যে অ্যালাউ কমেন্ট। তুমি কি তোমার পোস্টে অ্যালাউ কমেন্ট অ্যালাউ করতে চাও? যদি চাই তাহলে আমি চেক দিই, আর যদি না চাই তাহলে এটা আনচেক থাকবে। আবার পিং ব্যাক, ট্র্যাক ব্যাক। পিং ব্যাক মানে হচ্ছে যে যারা যারা কমেন্ট করবে তাদের আইপি অ্যাড্রেস কি ট্র্যাক করতে চাই কিনা। ঠিক আছে, এরকম একটা বিষয়। আচ্ছা, এখন এগুলো চেক দেওয়া আছে, এই অবস্থা আপডেট করতে চাই, দেখি কি অবস্থা পোস্টে যাই। এই যে কি আসছে, ছবিটা আসছে পোস্টে, বড় ছবিটা কভার। এখানে কি আসছে, নামটা রেড বাই শুভ, যে অথর নাম দেওয়া ইন টেস্ট 02, মানে কি এটা হচ্ছে একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। এবং এইটা প্যারেন্ট ক্যাটাগরি কি দেখাচ্ছে? আচ্ছা, আমি ক্লিক করে দিচ্ছি, আনক্যাটাগরাইজড। এবং এটা ইয়েটা দেখাচ্ছে, ট্যাগটা দেখাচ্ছে, যে ট্যাগটা দিলাম সেই ট্যাগটা দেখাচ্ছে। এবং কমেন্ট আমি এখানে কমেন্টও দিতে পারি। Hi, this is test. So ঠিক আছে, পোস্ট করে দিলাম। আচ্ছা, এখন এইখানে যে দেখাচ্ছে যে আমার একটা কমেন্ট আছে, সেই কমেন্টটা কি, এই যে সেই কমেন্টটা কে দিছে, ইউজার কি, এবং সেটা কত তারিখে কমেন্টটা পোস্ট হয়েছে, সবকিছু আছে। চাইলে আমি এখানে রিপ্লাই দিতে পারছি, কিন্তু কেন আমি বলতে পারলাম আমি আবার রিপ্লাই দিতে পারছি, মানে কি? আচ্ছা, দেখি আমার কমেন্টে হ্যাঁ, এই ইউজার দিয়া আমার তো প্রোফাইলটা খোলা নাকি, শুভ নামটা দিয়া প্রোফাইলটা খোলা। হ্যাঁ, তো আমার কমেন্টটা তো আমি দিছি, হ্যাঁ, অন্যজন কি দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। আমি এখন এটা কিন্তু আমি এখানে লগ ইন করা আছে, ঠিক না? হুম। তা আমি এখন এই যে এটা আবার আরেক জায়গায় ওপেন করি, এই সেম জিনিসটা আমি যদি ইনকগনিটো প্রাইভেট উইন্ডোতে ওপেন করি, এখানে এখানে লগ ইন করা নাই, দেখ উপরে দেখ যে কিছু নাই, তারপর যদি লগ ইন নরমাল স্ট্যাটাস, নরমাল ইউজার যা দেখবে এইখানে এই কমেন্টস দেখ, এই যে এখানে কিন্তু এই যে কমেন্টটা শো করতেছে, রিপ্লাই আবার দাও। এবং আমি এখানে রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে। ঠিক আছে, ওই যে ইউটিউবে যেরকম সিস্টেম থাকে বা ফেসবুকে একজনের কমেন্ট আমি রিপ্লাই করতে পারি, সেই রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে, আর ওইখানে এডিটের অপশনও ছিল, কিন্তু এইখানে কিন্তু আবার এডিটের অপশনও ছিল। এটা কেন ছিল? কারণ এই কমেন্টটা তো আমারই, হ্যাঁ, আমারটা আমি লগ ইন করা আছে, তাহলে আমি এডিট করতে পারবো না? হ্যাঁ, আমারটা আমি করতে পারবো। হ্যাঁ, এই জন্য। এখন এটাতে গেল ফ্রন্ট এন্ড, মানে হচ্ছে ইউজার কিভাবে দেখবে বিষয়টা। এখন তাহলে ড্যাশবোর্ডে আমরা কমেন্ট গুলো কোথায় পাবো, বা এগুলো কোথায় দেখবো, কমেন্ট যে আমরা যে পাইলাম কমেন্ট গুলো কোথায় পাবো? ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা একটু ওই এক্সট্রাক্ট দিতে দেখি। যাদের তো প্রোফাইলে গেলেই হইতাছে না, কমেন্টগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, this is blog test. এখানে কি লেখা আসছে? দিস ইজ ব্লগ। আচ্ছা, এখন আমি এক্সট্রাক্ট এই যে দিয়ে দেই যে this is, শুধু দিস দেব, তাহলে কি হয়? সম্ভবত এর কথা না, কারণ এটা নির্দিষ্ট একটা কাজ করছে, তাহলে শুধু দিস আসতেছে। কিন্তু আসলে কি আমার ওইখানে কি শুধু দিস আছে কন্টেন্টের মধ্যে? আমি একটু ভিতরে যাই, কন্টেন্টের মধ্যে কি আছে? দিস ইজ এ ব্লগ। দিস ইজ এ ব্লগ। এই বাকি অংশটুকু দেখা যায় কেন? বিষয়টা হচ্ছে যে এই আমি বুঝি নাই কাহিনীটা কি, মানে দিস ইজ কাহিনীটা আমি বুঝে চেষ্টা আবার বুঝাই। যেমন এই ব্লগের ভিতরে আসছি, এখন আমি ব্লগের পুরো সব কন্টেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু যেখানে সবগুলো ব্লগ থাকবে আর কি, যেখানে মানে ইউজার সবগুলো ব্লগ একসাথে দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, যাই টেস্টে যাই আমি। এই যেমন এইখানে টেস্ট টু
ক্যাটাগরি সাব আন্ডারে সাব যতগুলো ব্লক থাকবে সবগুলো ব্লক এখানে দেখাবে। আচ্ছা, এইখানে আমি দেখতেছি এই ব্লগের এখানে এই যে কন্টেন্ট মানে ডেসক্রিপশনের জায়গায় শুধু দিস দেওয়া, কিন্তু এই সেম জিনিস যদি আমি ভিতরে যাই তাহলে এখানে কিন্তু দেখতেছি আমি পুরো সেন্টেন্সটা দেখতে পাচ্ছি। মানে মেইন প্রোফাইলে যদি যাই তাহলে লাগে আমি প্রোফাইলে মানে যেটা টেস্ট, ঠিক আছে, যেটা মেইন প্যারেন্টসের আগে যেটা থাকে মেইন, ওটার ভিতরে গেলে দিস ইজ এ ব্লগ দেখতে পারবো। বাট আমি যখন সাবটেক্সটের ভিতরে যাবো তখনই লাগে আমার দেখতে লাগে দিস লেখা এরকম সিস্টেম। হ্যাঁ, দিস লেখা মানে ইয়া আচ্ছা, আমি যদি পোস্টের ভিতরে ঢুকি, ঠিক আছে, ওইখানে পোস্টের যাবতীয় সব কন্টেন্ট দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই, যেমন এখানে সমস্যাটা কি হবে বা এই অপশনটা আমার কেন দরকার যে আমি অল্প একটু টেক্সট দেখাবো, অল্প পোর্শন দেখাবো, পুরো টেক্সট দেখাবো, এটা কেন প্রয়োজন? ঠিক আছে, প্রশ্ন সেখানে থাকে না যে আমার এখানে ঠিক আছে আমার দিস ইজ ব্লগ আছে, তা আমি যদি পুরোটাই দেখাতে পারতাম এখানে, বা এখানে আমি শুধু শুধু দিস দেখালাম। সমস্যাটা কখন হবে যদি আমি টেক্সটটাকে বড় করি, তাহলে বোঝা যাবে এটা সমস্যাটা কি হয়, কেন এই জিনিসটা এই অপশনটা কেন তারা দিছে এবং এই অপশনটা প্রয়োজনটা এক্স সাব, এটা কিন্তু আমার বলেও দিচ্ছে যে অপশন, ঠিক আছে, কিন্তু অপশন হলেও ওটা অনেক সময় প্রয়োজন, কেন প্রয়োজন? এখন এখন এই এক্স সাবটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, এবার ছিল এটা পোস্ট, এটা আমি আপডেট করি। আচ্ছা, এখন আমি লোড দিই, কি হয়েছে ব্যাপারটা আরো জিনিসটা ভালোভাবে বোঝা যাবে যদি আমি পোস্টে যাই। অল পোস্টে গেলে আমি কিন্তু সবগুলো পোস্ট দেখতে পাবো। যে এখন এখানে এই টেস্ট হচ্ছে যে অল পোস্টে গেলে এই যে একটা বা দুটো পোস্ট আছে আমাদের, এই টাইটেল কি পোস্ট গুলা, অথর কে, কি ক্যাটাগরি, টেক্সটে হচ্ছে এই দুইটা ক্যাটাগরি, ট্যাগস টেক্সটের ট্যাগ আছে, হ্যালো ওয়ার্ল্ড এর ট্যাগ নাই, এই টেক্সটের একটা কমেন্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড একটা কমেন্ট আছে, কখন পাবলিশ হয়েছে দেখা যাবে। আবার আমি চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে এখান থেকে যে বাল্ক অ্যাকশন আছে না, এখান থেকে কি করতে পারবো, এডিট করতে পারবো। এটা যদি অ্যাপ্লাই করলে কি হবে, আমি একসাথে সবগুলো এডিট করতে পারবো, কমেন্ট অনেক কিছু মানে সবগুলি আমি যে কটা হ্যালো টেক্সট হ্যালো যেটা ওয়ার্ড দেওয়া আছে, ওটার ভিতরে যে যেমন টেক্সট আমি আমি এটা ওটা এটা অপশন এটা কখন এটা কখন কাজে লাগবে আমি বলি, এটা কখন কাজে লাগবে। যেমন আমি চাচ্ছি যে এই টেস্ট এবং হ্যালো ওয়ার্ল্ড এই দুটো পোস্টের মধ্যে এই টেস্ট 02 এই ক্যাটাগরিটা থাকবে, কিন্তু এখন কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে টেস্ট 02 ক্যাটাগরিটা থাকবে। হ্যাঁ, এটা যদি চাই তাহলে আমি কি করবো, এডিট অপশন সিলেক্ট করে যদি অ্যাপ্লাই দিই, তাহলে এখান থেকে যে ক্যাটাগরিগুলো শো করতেছে, এখান থেকে যদি আমি এই টেস্ট 02 যে এটা যদি চেক দিয়ে দিই, তাহলে এখন আটকে দিলে কি হবে, এখন কিন্তু যেখানেও টেস্ট 02 চলে আসে। আচ্ছা, এটা কেমন কি করলে আবার একটু দেখো। আবার মানে যেমন আমি চাচ্ছি যে এখানে বাল্ক আগে আনক্যাটাগরাইজ আছে, ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমি আনক্যাটাগরাইজ হচ্ছে এই দুটো থেকে বাদ দিয়ে দেবো, আনক্যাটাগরাইজ দুটো আমার থাকবে না। তাহলে আমি কি করবো, এই গেলে সিলেক্ট দিয়ে করতে হবে, এইখানে উপরে টাইটেলের পাশে যে চেক বক্সটা, এটা মানে বোঝাবে যত পোস্ট আছে সবগুলো চেক, এটা যদি চেক দিই সবগুলো চেক, অল সিলেক্ট আর করে শুধু একটা করতে চাইলে যেখানে দিতে হবে, এটা পাশে অল সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে এখন আমি কি করতে চাই, আমি এডিট করতে চাই, এডিট সিলেক্ট করব, অ্যাপ্লাই দিলে এই ওপেন হয়ে যাবে। এখন এখানে আমি আনক্যাটাগরাইজডটাকে আমি আনচেক করে দিই, দুটো থেকে যাবো। হ্যাঁ, তাহলে কি হবে, আপডেট করে দিলে দুটো থেকে যাবো। এই দুটো এই চলে গেছে। হ্যাঁ, আবার আমি যদি চাই ডিলিট করতে চাই, আমি এটা আর করে ডিলিট করে দিই, তাহলে মুভ টু ট্রাইস দিয়ে অ্যাপ্লাই করে দিই। চাইলে আমি ফিল্টার করতে পারবো, ফিল্টার করার জন্য ক্যাটাগরি আছে, কি কি ক্যাটাগরি, টেস্ট, আচ্ছা, এখান থেকে কি আমি কন্ট্রোল ভি দিয়ে আবার ইয়াটা আনতে পারবো? কিসে, যে তোর হেলথ চেক যাওয়া ছিল যেটা। যেটা চলে গেল ওটা আনতে পারবো কিনা, না এটা কাজ করবে না, এটা তো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আমি ইয়ে করি, এটাকে আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার জন্য কি করতে পারি, আচ্ছা তাহলে এক নিউ পোস্ট,
ছবি বানাই নি। মানে এটা ডুপ্লিকেট মানে এডিট করে একই পরবর্তী আবার করা যায় না, হ্যাঁ আমি একটা জিনিস দেখাবো, আলাদাভাবে করতে হবে। একটা জিনিস দেখাবো, এই দেখানোর জন্য এই জিনিসটা করতেছি। হ্যাঁ, আচ্ছা, শেষ publish করবো। Block 4 5 আচ্ছা, তাহলে এখন টেস্ট জিরো। আচ্ছা, এখন আমরা আবার এখানে আসি, কয়টা পোস্ট হয়েছে দেখি। সব এগুলা কি একটা টেস্ট জিরো, আর সবগুলো কি এগুলা আনক্যাটাগরি, সবগুলো সিলেক্ট করে সবগুলো আমি টেস্ট দিয়ে দিই। তাহলে কি হয়? সব টেস্ট জিরো করে দিয়েছি। এখন যাই, কি অবস্থা, দেখো তো কি অবস্থা। মানে আমার কন্টেন্ট যা আছে সব এখানে চলে আসছে। আমার পুরো কন্টেন্ট আমার এখানে দেখানোর প্রয়োজন নেই। আমি এখানে আমার ঠিক আছে, আমার কন্টেন্ট, আমার পোস্ট আছে বড় পোস্ট, হ্যাঁ দেখা গেছে যে সেখানে 400 ওয়ার্ড আছে, তো আমি এখানে 10-15টা ওয়ার্ড দিয়ে প্রথমে কিছু দিলাম, যেমন এখানে 2টা লাইন দিলাম, বাকিটা পড়ার জন্য তাকে ভিতরে ঢুকতে হবে পুরোটা পড়ার জন্য। এইটার জন্যই হচ্ছে ওই এক্সট্রাক্ট অপশনটা লাগছে। ওই এক্সট্রাক্ট অপশনে গেলে তখন আমরা কি করতে পারবো, আমরা যেখানে যে বলে দেবো মানে আমার এত পুরো পুরো কন্টেন্ট লাগবে না, আমাকে শুধু তুমি এই এতটুকু দাও। আমি যদি এটা দিয়ে দিই তাহলে শুধু এতটুকু আসবে। পরটা আমার ভিতরে ঢুকে দেখতে হবে। পরদিন যদি ইচ্ছা হয় তখন আমার ভিতরে হ্যাঁ, ঢুকে দেখতে ভিতরে হবে। ঢুকে দেয়। এদিকে তুমি সব দিয়ে দিলে তো শুধু পোস্ট হয়ে যায়, এখন শুধু এতটুকু দেখা যাচ্ছে। এখন সে যদি আমি ইন্টারেস্ট ফিল করে না আর ভিতরে কি আছে, তাহলে সে ভিতরে যাবে। ওই ভিতরে কই দেখাচ্ছে সবচেয়ে? হ্যাঁ, ভিতরে দেখো সব ভিতরে ঢুকছে ভালো ভালো। তাহলে যে কাভার যে প্রোফাইলটা করছে ওটাই তো মানে আমার ইয়া তো, ওটাই তো মানে ক্লিক অপশন, ওই যে যেগুলোতে ঢুকলে আমি পুরো বাদ বাকি সেটা সিমোড একটা কথা, সিমোড একটা পোস্টের মধ্যে সিমোড থাকে, সিমোড সিমোর ও কইতাছে কোনটা, ফেসবুকে যেমন সিমোর থাকে না নিজের হ্যাঁ, অন্য পড়ার জন্য। না সিমোর সেটা করা যায়, সেটা হচ্ছে ও আলাদা কোড করে করতে পারে, সেটা ইমপ্লিমেন্ট করলে অন্য প্লাগইন করতে হবে। আমার এরকম ওয়ার্ডপ্রেসে বাইরে কোনো অপশন থাকে না, ওয়ার্ডপ্রেসের অপশন না। অপশন থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করেও না ক্লায়েন্টরা, ইউজ করে না, কারণ এটা আসলে কি তাহলে পোস্টের ভিতরে তো তারা ঢুকবে না। আমার তো পোস্টের ভিতরে ঢুকে দেওয়া, পোস্টের ভিতরে ঢুকালে হচ্ছে আমার সে একটা জিনিস পড়বে, অনেক ওই পেজটা ভিজিট হবে, আমার এখানে গুগলে র্যাঙ্কিং হবে তাহলে এই পেজটা, তারপরে ওইখানে ব্লগের মতো অনেক সময় অনেকে অনেক প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেয়, সেটার মধ্যে মার্কেটিং করে বিজনেস করে, তাহলে সুবিধা আছে। মানুষ কিন্তু ব্লগ পোস্ট যে করে, এটা এত হাজার হাজার সাইট আছে, লক্ষ লক্ষ সাইট, সবাই যে ব্লগ পোস্ট দিতেছে এটা পিছনে কারণ আছে, এই ব্লগ পোস্ট দিয়ে বিজনেস করে, ঠিক আছে। এই জন্য ওইটা করে না ওইখানে, কারণ আমি যদি এই পেজে যদি সব যদি দেখতে পারি, আমি যদি এইখানে যদি সব পেয়ে যাই, তাহলে আমি তো পোস্টের ভিতরে ঢুকবো না, আর পোস্টের ভিতরে না ঢুকলে তো যে ওনার যে মালিক সাইটে তার লস, তার তো বিজনেস করতে হবে। আচ্ছা, এই গেল পোস্টের বিষয়, হ্যাঁ এইগুলো পোস্টের বিষয়। আর তারপরে হচ্ছে পেজ, আর মিডিয়া কি জিনিস, ওই যে আমার একটা ছবি অ্যাড করছিলাম না, আমরা যেহেতু মিডিয়াতে যাই, এই যে ছবিটা, আচ্ছা পোস্টের বিষয়ে আমার একটা প্রশ্ন আছে নিজের থেকে। হ্যাঁ তুই যে আমারে বললি এই জিনিসটা বললি যে আমি এই যে ওয়ালটন যে লেখাটা ঠিক আছে ডাব্লিউ এ আছে, আমি যখন পোস্টের ভিতরে ঢুকি ঠিক আছে মেইন পোস্টের ভিতরে আমি শুধু এতটুকু দেখলাম মানে ডাব্লিউ এ দেওয়া, কিন্তু এটা কি আসলে লেখা এটা আমি ইন্টারেস্টেড, ঠিক আছে, যার কারণে আমি প্রোফাইলে যখন ক্লিক করে আমি ঢুকলাম তখন আমি পুরোটা দেখতে পেলাম, ঠিক আছে। এখন আমি ওটা Word- প্রোফাইল না, ওটাকে বলা হয় থাম্বনেল বা থাম্বনেল পোস্ট কার্ড, কার্ড হয়। আচ্ছা পোস্ট কার্ডের ভিতরে ঢুকলাম, ঢোকার পর
দেখার পর এখন আমি পোস্ট কার্ডের থেকে আরেকটা পোস্ট কার্ড করে তারপর আমি আরেকটু কিছু বাড়তি করতে পারবো, বাড়তি বলতে মানে আরো কিছু লেখা, ঠিক আছে, মনে করেন আমি তিনটা ভাগ করলাম লেখাটা, তিনটা ভাগ কিভাবে, যে আমি ইন্টারেস্টেড ফিল করার জন্য আমি অল্প একটুখানি প্রথমে দেখালাম, তারপরে এখন আমার এটা পছন্দ হলো, ঠিক আছে, পছন্দ হওয়ার পর আমি আবার পোস্ট কার্ডের ভিতরে ঢুকলাম, ঠিক আছে, ঢুকা দ্বিতীয় অংশটা রাখলাম, তারপরে তোর ওই যে সাব পোস্ট কার্ড যেমন, ঠিক আছে, আমি সাব পোস্ট কার্ডটা একটা করলাম, যে ওটার ভিতরে তৃতীয় অংশ দেখতে পাবো, এরকম করা যাবে? ওরকম না, তবে আমরা যেটা মূলত করি, যেটা করি সচরাচর যেটা প্রয়োজন হয় সেটা তাহলে তো আমার পেজের বিষয়টা কি, যে তুই যেটা বললি যে যে মানে ইনকাম বা র‍্যাঙ্ক এটা আমার বৃদ্ধি হচ্ছে, যখন আমি আরেকটা পোস্ট কার্ড বাড়াবো, ঠিক আছে, তখন একটা পোস্ট কার্ডের ভিতরে যদি আমি সাব পোস্ট কার্ড হ্যাঁ একটা করি, হ্যাঁ তাহলে হতে পারে, কিন্তু আমার র‍্যাঙ্কটা আরো বাড়বে। হ্যাঁ করতে পারে, কিরকম সেটা করা যাবে। যেমন আমি ধরুন এই ব্লগের মধ্যে ঢুকলাম, হুম, এটা তো অবশ্যই তেমন কিছু নাই, এবার এটাতে ঢুকলাম, হুম, ঠিক আছে, এখন আমি চাইলে হুম, এই যে টেস্ট টু ক্যাটাগরি আছে না, টেস্ট টু ক্যাটাগরি, হুম, হুম। এই টেস্ট টু ক্যাটাগরির মধ্যে যতগুলো পোস্ট আছে সেগুলো আমি নিচে দেখাইতে পারি, যে রিলেটেড আরো পোস্ট আছে, আমি দেখি এখানে আরো তিন ওই যে চারটা। নেক্সট, দিস ইজ ব্লক নেক্সট। হ্যাঁ নেক্সট, আচ্ছা আচ্ছা, নেক্সট ছাড়া আমি আর ওই যে যে কার্ডগুলো দেখে আসছি হ্যাঁ, ওরকম কার্ডের মতো করে দেখাতে পারি যে এই যে ক্যাটাগরিটা, যে ক্যাটাগরি আন্ডার এই পোস্টটা, হ্যাঁ, সেই ক্যাটাগরি আরো পোস্ট রিলেটেড পোস্টগুলো আমি এখানে দেখাতে পারি, যেন আমি ভিজিটরকে বুঝাতে পারি যে এরকম আরো এই ধরনের পোস্ট কিন্তু আছে, হ্যাঁ, সেই জন্য ইন্টারেস্ট ফিল করে এবং সেখানে সেজন্য যেতে পারে। হ্যাঁ। এটা ছাড়াও এবং আরো অনেক কিছু এখানে করা যায়, এখানে প্রোডাক্ট অ্যাড করা যাবে, আরো অনেক কিছু করা যাবে, ও, আচ্ছা, ঠিক আছে, কিন্তু সেটা করার জন্য সেটা ওই নর্মাল মানে এডিটর আছে, এক্সট্রা প্লাগইন লাগবে। আমরা হচ্ছে মূলত এলিমেন্টরটা বেশি ইউজ করি, এলিমেন্টর দিয়ে এলিমেন্টরে কাজ করবো মূলত আমরা বেশি। এলিমেন্টর যখন আমরা ঢুকবো তখন আমরা জিনিসগুলো বুঝতে পারবো, আরো ভালোভাবে বুঝতে হবে এবং আরো কি আচ্ছা, কি তাহলে করা যাবে তাহলে আমরা সেই জন্য মোটামুটি সাবটেস্ট, এই যে যেটা, ঠিক আছে, মানে পোস্ট কার্ড যেটা সাব পোস্ট কার্ড, এটা হলো এলিমেন্টের মাধ্যমে আমরা করতে হবে। হ্যাঁ এলিমেন্টর আমরা আরো সুন্দরভাবে ডিজাইন করে রাখা খুব আচ্ছা, সহজে করতে পারবো, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আগাও তাহলে। এখন মিডিয়া। মিডিয়া, মিডিয়ার মধ্যে ঠিক একইভাবে এখানে অনেক অপশন আছে, যেমন আমি ভিডিওর মধ্যে অনেক কিছু আছে, যেমন ইমেজ রাখতে পারি, অডিও রাখতে পারি, ভিডিও, ডকুমেন্ট, স্প্রেডশিট, হচ্ছে আপনার এই যে এক্সেল ফাইল আছে না সেটা, আর্কাইভ, কি 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 স্পেসিফিক? এক্সেল ফাইল, এক্সেল মাইক্রোসফট এক্সেল, ও, এক্সেলে যতগুলো ফাইল আছে ওগুলো হ্যাঁ এর ভিতরে ঢুকাইতে পারবো না। আর্কাইভস, আর্কাইভস মানে হচ্ছে যে আপনার ওই অনেকগুলো ফোল্ডার ফাইল একসাথে করে একটা ফোল্ডার মধ্যে আর্কাইভ করে রাখে, সেটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারে, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারে, সেই জন্য ফাইল এখানে রাখা যায়, ঠিক আছে। তারপরে আনঅ্যাটাচড, মানে এটা একটা এমন ফাইল, এটার কোনো না ইয়া নাই, মানে এটা ইমেজও না ভিডিও না, এরকম হইতে পারে না, যেমন এই ফিগমা, ফিগমা দিয়ে কোনো কিছু এক্সপোর্ট করলে ওখানে ফাইলগুলোর এক্সটেনশন এরকম আসে ডট ফিগ, যেমন নরমালি কিন্তু ইমেজের ক্ষেত্রে এক্সটেনশন কি থাকে ডট পিএনজি, ডট জেপিজি, ডট এসভিজি, এরকম থাকে না, হুম, ওইটা হচ্ছে ডট ফিগ থাকে, ফিগ বলতে এরকম কিছুতে এই ওয়ার্ডপ্রেস বুঝবে না, এই জন্য ওইটাকে সে কোন ক্যাটাগরির মধ্যে রাখবে, আনঅ্যাটাচড। আরেকটা হচ্ছে মাইন্ড, মাইন্ড মানে হচ্ছে আপনি ইয়ে করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন যে এই এটা আমি আমার মতো ছবি, করে আমি হ্যাঁ করে এটা হচ্ছে রাখবো। মাইন্ড, এরকম ইয়ে করা যায়। আচ্ছা, তো এটার মধ্যে একটা ছবির মধ্যে ঢুকলে অনেক সময় দেখতে পারি যে কবে আপলোড করা হয়েছিল, কে আপলোড করছিল, ঠিক আছে, কোথায় আপলোড করা হয়েছিল, এই যে টেস্টের মধ্যে আপলোড করা হয়েছিল, টেস্ট হচ্ছে টেস্ট এটার নাম থাম্বনেল, ব্লগের নাম, ব্লগের। পোস্টের নাম, ব্লগ পোস্টের নাম, হ্যাঁ কোথায় মানে আপলোড করছে সেটাও বলে দিছে। তারপরে ওই এটার নাম কি, ছবিটার নাম কি, ছবিটা হচ্ছে মার্সেলা ডট ওয়েবটি, হ্যাঁ ফাইল কি টাইপ, সেটা কি পিএনজি, ফাইল নেমটা কি বুঝলাম না। ছবির নাম, ছবি বা যে কোনো অ্যাটাচমেন্টে বা ইয়ার ছবির নাম থাকে না, যে কোনো ফাইলের নাম থাকে না, হ্যাঁ, আমি ওই কি নাম, এটা কি আমি আবার এডিট করতে পারবো ফাইল নেম? হ্যাঁ এডিট করা ঠিক যাবে। আছে, তারপরে ফাইল টাইপ, সেটা কি পিএনজি, জেপিজি, আচ্ছা, সেটা আচ্ছা, কি কি টাইপ, এবং ফাইলের সাইজ কত সেটাও দেখা যাবে। এই আচ্ছা। সাইজটা আমাদের অনেক কাজে লাগে, কিছু না আমি এই সাইজ দিয়ে বুঝতে পারি যে এটা কি বড় সাইজ নাকি ছোট সাইজ, এটাকে আসলে আমি কি অপটিমাইজ করতে হবে নাকি হবে না, এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পারি। আর এই সাইজ ডাইমেনশন, এটা কত উইথ কত হাইট বলে দিচ্ছে, এইটা হচ্ছে এসইও এর জন্য রাখি, কি কি? এসইও সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন। গুগল যখন আসে তখন কোডের মধ্যে কিছু কিছু বিষয় আছে, এগুলা ডিফাইন করা থাকলে গুগল ভালো বুঝতে পারে যে এই জিনিসটা এর জন্য, এই জিনিসটা এই কাজের জন্য। মানে গুগলকে ভালো ইনফরমেশন দেওয়ার জন্য, গুগলকে ভালোভাবে বোঝানোর জন্য কিছু বিষয় আছে। ইমেজের ক্ষেত্রে এটাকে বলে অল্ট টেক্সট, ঠিক আছে, অল্টারনেটিভ টেক্সট। এইটা বলে দিলে, যেমন আমি যদি মার্সেলা, আমরা ওই মানে শর্ট নেম গুলি না ইউজ করে এটা যেমন এটা নাম নাও মার্সেলা, এখন গুগল মার্সেলা দিয়ে কি বুঝবে? গুগল তো যদি বলে দেয় যে মার্সেলা দিস ইজ এ ডগ, ঠিক আছে, তাহলে বুঝলো ও আচ্ছা এটা মানে একটা কুকুরের ছবি, মানে নাম হচ্ছে কি মার্সেল। যখন কেউ গুগলে মার্সেল দিয়ে সার্চ করবে তখন এই ছবিটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের কল টেক্সট দিতে হয় গুগলকে বা সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য। ক্যাপশন, ক্যাপশন হচ্ছে যে ছবি আমি টাইটেল দিতে পারি, ঠিক আছে, টাইটেল আমি নিজে ইচ্ছা মতো টাইটেল দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি ছবি সম্বন্ধে, যা আরো এটা কাজ কি এই ছবিটা দিয়ে কি এটা বোঝানো এসএসএর জন্য যাচ্ছে? কাজে দেয়, এটা এসএসএর জন্য কাজে দেয় ডেসক্রিপশনটা, ফাইলের ইউআরএল, তারপর এখানে ক্রিয়েট করতে পারি, ভিউ দেখতে পারি, আরো মোর ডিটেইলস ডাউনলোড করতে পারি, চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি, এইগুলো ডাউনলোড হবে, এই ডাউনলোড, এই যে ডাউনলোড, দিয়ে ওটা download- নেট নাই এই কারণে হয়তো বা আচ্ছা। কোনটা হয় না ডাউনলোডটা, যাই হোক ডাউনলোড হবে আর কি। আচ্ছা তারপর ডাউনলোড হলে কি আমি এই ফাইলটার ভিতরে একবার ঢুকে যাব? না, ডাউনলোড হলে তো লোকাল মেশিনে পাবি ছবি। ও আচ্ছা আচ্ছা, ছবিটা শুধু পাবো। তাহলে তো এখানে গেলে আরো অনেক ডিটেইলস আছে, এগুলা এডিট করা যাবে। আচ্ছা এখন ওই যে এই ছবির পার্মানেন্ট লিংকও এডিট করা যাবে। যেমন আমি চাচ্ছি যে এটার লিংক এরকম হবে না, যে স্ল্যাশ টেস্ট স্ল্যাশ এরকম হবে না, আমি চাইতেছি না এটা হবে, লিংক হবে ডগ, ঠিক আছে। মার্সেলা ইজ আ ডগ। হ্যাঁ, এটা লিংকটা চেঞ্জ করে নাম মার্সেলা, একদম লিংককে কি রাখবো, ডগ, ঠিক আছে। এরকম লিংকও চাইলে এডিট করা যাবে। হ্যাঁ, আর কোনো কিছু ছবি এখানে যদি আমি আনতে চাই, যেমন কোনো ফাইল বা কিছু, যেমন আমি ধরে জাস্ট আনবো, এই যে এটা কালার চেঞ্জ হয়, খেয়াল করে। তার মানে আমি এখন এখানে আপলোড যদি ছেড়ে দিই তাহলে আপলোড হয়ে যাবে, হয়ে গেছে আপলোড, ঠিক আছে, এই চলে আসছে। এখান থেকে আমি ইউআরএলটা কপি করতে হবে, এই ইউআরএলটা যদি পেস্ট করি তাহলে কি হয় দেখেন, ছবিটা চলে আসছে, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে মিডিয়ার বিষয়, মিডিয়া গেল। আচ্ছা, এখন পেজেস, পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। কারণ একটা পেজ কি, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, সার্ভিস পেজ, মানে ওয়েবসাইটটাকে বিভিন্ন ভাগ করা কি দিয়ে, পেজ দিয়ে, ঠিক আছে। এবং পেজের মধ্যে তো আমরা কি করি, বিভিন্ন কন্টেন্ট রাখি, ডিজাইন করি, যা কিছু করি পেজে। আমি আমি একটা পেজের ভিতরে পেজের যেমন বলি যে মেইন পেজের ভিতরে গেলে অনেকগুলো আমরা পেজ করতে পারি, সার্ভিস পেজ, তারপরে ইয়া পেজ, কি জানি পেজ করি, অ্যাবাউট, হ্যাঁ, কন্টাক্ট, হ্যাঁ, সার্ভিস, হ্যাঁ, হ্যাঁ, এগুলিতে আলাদাভাবে এক একটা নাম, পেজ নাম, ঠিক আছে। আর মেইনলি হলো একটা ফাইল, ঠিক আছে, পেজ আকারে আছে, এই তো। হুম। না, একটা ফাইল না, তাহলে বুঝলাম না আমি ফাইল বলতে হ্যাঁ একটা ফাইল, এক ফাইল বলতে এটা হচ্ছে এইচটিএমএল ফাইল। ইসতেমাল এই যে আপনি এইচটিএমএল ফাইল তৈরি এবং করেন না, ওরকম এইচটিএমএল ফাইল, বা এটা হচ্ছে এটা একটা কাজ আগে একটু ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রান করে। তো একটা পেজ হচ্ছে একটা পিএইচপি ফাইল, সেই পিএইচপি ফাইলের মধ্যে এইচটিএমএল লেখা যায়, জাভাস্ক্রিপ্ট, সিএসএস সবকিছু লেখা যায়, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে তাহলে আমরা পেজের ভিতর ঢুকি, একটা পেজ তাহলে তৈরি করি, এবং এখানে ঠিক সেম অপশন গুলো আছে, ওই যে পোস্টের মধ্যে যেরকম ছিল, ওই যে এডিট করা, তারপর ডেট দেখা, ফিল্টার করা, সার্চ করতে চাই আমি সার্চ করি, যখন এস দিয়ে যদি সার্চ করি, হ্যাঁ, ওই সার্চ পেজ যদি দেই, ক্লিক যদি করি, আচ্ছা এস দিয়ে কি পাচ্ছে না, এগুলো পাই না পাইলে বলে দিবে কিছু পাই না, শুধু এস দিয়ে সার্চ করি, এই বেরিয়ে আসতেছে, সিম্পল পেজ রয়েছে। শুধু সিভি দিয়ে সার্চ করি, পাই না।
এখানে মাত্র দুইটা পেজ তো এই জন্য ঠিকভাবে কাজ করতেছে না। আচ্ছা, তো এইখানে আসার পরে এখানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে নিজস্ব এডিটর, এলিমেন্টর দিয়ে আমরা যেরকম ডিজাইন করতে পারি ইয়ে করতে পারি, ঠিক সেরকম এলিমেন্টর মানে হচ্ছে একটা প্লাগইন যেটা দিয়ে হচ্ছে আমরা ডিজাইন করতে পারি, ওয়েবসাইটে পেজ তৈরি করতে পারি। হ্যাঁ, মানে আমার পেজটা এই ক্যাটাগরিতে হবে নাকি? এইখানে মানে ডিফল্ট কিছু লেআউট দিয়ে দিচ্ছে, আমি চাইলে এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, তা আমি ধরেন যে আমি এইটা চুজ করি, তাহলে এই যে এটা অলরেডি চলে আসছে কমেন্ট গুলো। ঠিক আছে, এই লেআউটটা কাস্টম বানানো যায়, হ্যাঁ কাস্টম তৈরি করা যায়। হ্যাঁ তৈরি করা যায়, সেটা ভিডিও দেখাবো। করার মতো তাহলে এইটা আমি এখন টাইটেল দিতে পারি যে এটা হচ্ছে ধর অ্যাবাউট, অ্যাবাউট এবং পাবলিশিং এর দেওয়া ইমিডিয়েটলি টাইটেল, চাইলে এটা আমরা ইয়ে করতে পারি, শিডিউল করতে পারি, যেরকম এই যে পোস্টে দেখে আসছি। টেমপ্লেট, এটা কি টেমপ্লেট? এটা পেজ এডিট টেমপ্লেট, ক্রিয়েট নিউ টেমপ্লেট, টেমপ্লেট প্রিভিউ, মানে আমি চাইলে একটা টেমপ্লেট বানায় রাখতে পারি, যে টেমপ্লেট দিয়ে আমি সবসময় পেজ তৈরি করলে আমি ওই টেমপ্লেটটা ফলো করতে হবে, ওই টেমপ্লেটটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি টেমপ্লেট তৈরি করতে পারবো, তাই তো? হ্যাঁ, এই জন্য বলছে যে গেট স্টার্টেড, এই যে টেমপ্লেট আমি প্রত্যেকটা জিনিস আমি এডিট করতে পারতেছি। ঠিক আছে, যেমন এই যে ব্লক, এই যে এটা কি, এটা টাইটেল H1, আমি চাইলে এই যে H1 এটা চেঞ্জ করে H2 করে দিতে হবে, H3 করে দিতে হবে। H1 হচ্ছে মূলত একটা পেজের যে মূল যে নাম, কিন্তু মেইন যেটা, এই H1 দিয়ে গুগল যখন বা সার্চ ইঞ্জিন যখন আসবে, সার্চ ইঞ্জিন পর ও দেখবে প্রথমে বুঝবে H1 কি, পেজের মধ্যে H1 কি, মানে H1 দিয়ে বুঝবে সে হচ্ছে যে এটা হচ্ছে পেজের নাম। মেইন না, প্যারেন্টস নেই। হ্যাঁ, এই পেজের নাম, আর H1 না পারলে সেই পেজটাকে উল্টাপাল্টা ইন্ডেক্স করবে, উল্টাপাল্টা নাম দিয়ে। আর যদি H1 পায় সে ওইটাকে টাইটেল ধরে দেবে বা সেটাকে ও ওই পেজের নাম ধরে দিবে। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে H1 আমাদেরকে প্রত্যেকটা পেজে দিতে হয় এবং সেটা থাকে ওই পেজের নাম, সেটা হতে পারে অ্যাবাউট, সার্ভিস, এরকম হ্যাঁ। তারপর এটাকে আমি টেক্সটাইল, ওই যে আপনি দেখছেন না টেক্সটাইলে এইরকম অ্যালাইন, এইটাকে বলা হচ্ছে অ্যালাইন টেক্সট, যদি করে এখানে লেফট হয়ে যাবে, রাইটে যাবে, সেন্টার, হ্যাঁ, আমি এটা কালার চেঞ্জ করতে পারবো, যে টেক্সটে কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, লিংক দিতে তো চাইলে এখানে লিংক দিতে পারবো, যে লিংকের কালার কি হবে, যখন লিংক অবস্থা থাকবে আমাদের কালার কি হবে সেটাও আমি বলতে পারবো। প্যাডিং, এই যে প্যাডিং আমি কন্ট্রোল করতে পারবো, আমি কাস্টম চাইলে কাস্টম দিতে পারবো, যে কাস্টম যেখানে একটা লিখে দিতে ডিসপ্লে থাকবে নিয়ে দিবে display। ঠিক আছে, এই সুবিধাগুলো আছে। তারপর মার্জিন, এই যে মার্জিন দিতেছে, মার্জিনটা আমি যদি চাই যে আমি মার্জিনও কার্ড 50 কাস্টম দিব, 500 দিচ্ছি 50 দিব, তবে এটা আরএএম না, এটা দিব হচ্ছে পিক্সেল, পার্সেন্ট আছে, বিডব্লিউ আছে, এগুলো তো দেখে আসছি যে ইউনিট গুলো। হ্যাঁ, এই হবে, এইভাবে। তবে অনেক আমরা সময় অনেক পেজের ভিতর দেখি এরকম ভাবে, যখন আমি যে টাইটেল লেখাটা যা আছে, হ্যাঁ, পেজের একটা আমি টাইটেলটারে এই যে PH1 এ যে মেইন প্যারেন্টস টাইটেলটা, এটা আমি চাইতাছি যে যখনই আমি কাটচারটা নিব, অথবা আমি যখন ওইখান দিয়ে আমার ফোনে ডিসপ্লেটা আমি ইয়ে করব, তখনই এই কাটচারটা ঠিক আছে, যখনই কাটচারটা এদিকে যাবে, এটা একটু কালারটা ডিফারেন্ট হবে, কালার এটা আছে আবার কালার। এটা করা যাবে, এটা ডিজাইনের বিষয়। আমার মধ্যে এখানে কাজ করবো না, আমি এটা দেখাচ্ছি ঠিকই কিন্তু আমি কিন্তু এই লেভেল নিয়ে আর কাজ করবো না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, এরকম এডিটর আরো অনেক আছে যেগুলোতে এরকম ডিজাইন করা যাবে, কিন্তু সেগুলো আরো অ্যাডভান্স, আরো অনেক ভালো কাজ করা। আমরা এরকম ওয়ার্ডপ্রেস সবথেকে পপুলার এডিটর সেটা হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, এলিমেন্টর দিয়ে আমরা কাজ করবো, এলিমেন্টরে আমি দেখাবো। এইটা জাস্ট আমি এটা দেখাচ্ছি যে এরকম এডিটর আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটাতে এরকম করা যায়, জাস্ট দেখানোর জন্য।
এখানে ড্রাফটে আছে। আচ্ছা এই যে বলছিলাম না যে সহজে ড্রাফটে নেওয়া যায় যে কোনো পেজকে, এই কুইক এডিট অপশন, যে কোনো পেজ বা যে কোনো পোস্টকে যদি আমি চাই যে আমি খুব সহজ আমার ভিতরে ঢুকবো না, বাইরে থেকেই আমি এটা ড্রাফটে নিব, সেটা কিভাবে না হয়? কুইক এডিটে গেলে পরে এইখানে একটা অপশন আছে যে স্ট্যাটাস, হ্যাঁ এর মধ্যে কি অপশন আছে? পাবলিশ, পেন্ডিং রিভিউ, ড্রাফট টু ড্রাফট, পাবলিশ করতে হবে অবশ্যই। আমি এখানে ড্রাফট আছে, ড্রাফটের publish করে কাজটা draft করতে হবে। ড্রাফটের কাজটা লাগে হাইড করে রাখা এই তো। হ্যাঁ হাইড করে জাস্ট ড্রাফটে রেখে দেওয়া, যে আমি এটা মানে কাজ শেষ নিজেরটা হলে নিজেরটা আমি কাজ নিজেই করব। করতে পারবো, কিন্তু এটা অন্য কেউ এখন দেখতে পারবে। দেখতে পাবেন, ড্রাফটে থাকলে দেখতে পাবেন, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সুবিধা। আচ্ছা এখন এই অ্যাবাউট পেজটা যদি আমি বাইরে গিয়ে দেখি কি অবস্থা, কেমন দেখে, এই হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, হুম, এবং অ্যাবাউট এর উইকে চলে আসছে। হুম, হ্যাঁ আচ্ছা এখন কথা হয়েছে এই যে উপরে যে লিঙ্ক গুলো যে আসছে স্যাম্পল পেজ, অ্যাবাউট পেজ, হুম, আমি চাই আমার মতো করে এরকম একটা মেনু বানাবো, এখানে যেখানে হোম থাকবে, তারপর অ্যাবাউট থাকবে, তারপর সার্ভিস থাকবে, হুম, সার্ভিসের নিচে আবার কয়েকটা লিঙ্ক থাকবে, এরকম করতে চাইছি। এখন এটা কিভাবে করবো, এবং এই যে জিনিসটা এটাই বা কোথা থেকে হচ্ছে, এই জিনিসটা, এই জিনিসটাকে কি বলে? এটাকে বলে মেনু। মেনু। কারণ কি আমি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাচ্ছে, স্যাম্পল পেজে যদি ক্লিক করি স্যাম্পল পেজে চলে যাচ্ছে, আমি লিঙ্কটা কি স্যাম্পল পেজ, স্যাম্পল পেজে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা তাহলে মেনু বানাবো, দেখবো যে কিভাবে আমরা মেনু বানাই। ঠিক আছে, আর 10-12 মিনিট কথা বলে শেষ করবো। অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম আছে, এডিটর আছে, কিন্তু কোনো মেনু অপশন নাই, না থাকার কারণ আছে, এটা হচ্ছে থিমের কারণ। ঠিক আছে, এই অ্যাপিয়ারেন্সের এখানে মূলত মেনু অপশনটা থাকে, কিন্তু এখানে এটা ক্ষেত্রে নাই। কোন থিমের কারণে? এই থিমটা কারেন্টলি আমরা যে থিমটা ইউজ করতেছি, ঠিক আছে, এটা মূলত নতুন সিস্টেমে চলে না, ওয়ার্ডপ্রেসের নতুন আসছে আর কি। তুই কি সাইডবারের থিমের কথা বলতেছিস? না না, ঠিক না, আমি আসতেছি, আমি যদি ভুলে করছেন জানি একটু কন্ডিশন তো এরকম হচ্ছে, ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করবো একটু পরে। হ্যাঁ এখন থিম জিনিসটাই, ঠিক আছে, থিম নিয়ে তো কথা বলছি, থিম জিনিসটা, থিম জিনিসটা হচ্ছে যে আগের থেকে অনেক স্টাইল বলে ওখানে থাকে, ফিক্স থাকে। যেমন আমি যদি এখন যদি যাই, ঠিক আছে, এখন যদি ওই আমাদের পেজটাতে যাই, এখানে এই যে লেখাগুলো একটা ফন্ট আছে না, এটা কি ফন্ট, এটা আমাদের ইচ্ছা করলে আমি দেখতে হবে যে কি ফন্ট, এটা হচ্ছে ইন্টার ফন্ট। কি ফন্ট? এই যে ইন্টার, ঠিক আছে, ইন্টার ফন্ট। আচ্ছা তাহলে এটা যে ইন্টার ফন্ট দেওয়া, ইন্টার ফন্ট আসলে ওটা অন্য ফন্ট দিতে হবে। তারপরে যে পেজে যান না কেন দেখবেন যে এখানে যেটা পিছন ব্যাকগ্রাউন্ড কালার এবং এই কালারটা, এই যে টাইটেলের কালারটা রেড, আমি এই পেজে যাই, অ্যাবাউটে যাই, সেম জিনিস। ঠিক আছে, আবার এই যে এখানে ছবিগুলো কি সুন্দর, এই যে আবার রাউন্ডে, আবার ফুটারটা আছে, এখানে একটা স্টাইল আছে, এবং এই স্টাইলটা সব পেজে এই নিচেই তো পেজ দেওয়া আছে, দেওয়া আছে। ঠিক আছে, পেজের দিকে যে আবার পেজ, এখন কথা হচ্ছে এই যে Privacy কালার policy। আসতেছে ফুটারে, একটা নির্দিষ্ট কালার, তারপরে এই যে নির্দিষ্ট ফন্ট দেওয়া, এইগুলো কোথা থেকে কন্ট্রোল হচ্ছে? এইগুলো কন্ট্রোল হচ্ছে থিম। মানে থিম হচ্ছে একটা জিনিস যেখানে অলরেডি অনেক কিছু করে দেওয়া আছে, সেখানে অনেক স্টাইল করে দেওয়া আছে, অনেক অলরেডি অনেক পেজ বানানো আছে, তারপর হচ্ছে অনেক কিছু দেওয়া আছে। ওটা যদি আমি ইনস্টল করি, তো যেটা হবে যে আমি ওই সবকিছু পেয়ে যাবো, মানে আমার হেডার, Autopilot। হ্যাঁ স্টাইল গুলো অটো পেয়ে যাবো, আমার ওগুলো নতুন করে তৈরি করা লাগবে। ঠিক আছে, আমি কি করবো, আমি ওর এই থিমের উপর হচ্ছে আমার যে যে জিনিস করা দরকার, আমি হয়তো বা একটা নতুন একটা পেজ বানাতে যাচ্ছি, তাহলে আমি নতুন পেজ বানাবো, এবং ওই স্টাইল গুলো আমি পাবো, আমি নতুন করে সবকিছু করা দরকার। এই জন্য হচ্ছে আমার থিম ইউজ করি। এবং অনেক সময় অনেক থিম আছে, অনেক ফিচার থাকে, যে ফিচারগুলো আমাদের হয়তো আমার দরকার, যেমন আমি ই কমার্স সাইট করবো, এখন আমার ওখানে তোমার পেমেন্টের সিস্টেম নাই, ওইখানে কার্ডের অপশন নাই, এখন সেইগুলো আমি একটা থিম ইউজ করি, সেই থিম থেকে অটোমেটিক এই অপশনগুলো চলে আসবে। না আমি জাস্ট কি করবো, আমি জাস্ট এখানে ছবিগুলো চেঞ্জ করবো,
আমার তাহলে ডিজাইন চিন্তা করবো, এটা হচ্ছে থিম। ঠিক আছে, এখন আমরা যেহেতু কাজ করবো এলিমেন্টার দিয়ে বা অন্য ইয়েতে যদি কাজ করি, তা আমরা হচ্ছে কি আমরা এই ধরনের মূলত কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে অসুবিধা হয় যদি এরকম আগে থেকে যদি এরকম স্টাইল দেওয়া থাকে। অনেক সময় অনেক স্টাইল আছে যেগুলো সহজে রিমুভ করা যায়, বা আমরা যদি আমাদের নিজেদের মতো ডিজাইন করতে চাই তখন এই স্টাইলগুলো সমস্যা হবে, কারণ আমরা তো একদম নিজেদের মতো স্ক্র্যাচ থেকে চাই, তখন এগুলো সমস্যা হবে। এবং কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের অসুবিধা আছে, ওয়ার্ডপ্রেসের থিম ছাড়া চলে না। ওয়ার্ডপ্রেসে যে কোনো একটা থিম অ্যাক্টিভ থাকতেই হবে। ঠিক আছে, থিম লাগবে প্রত্যেকটা পেজের ভিতর। না, প্রত্যেকটা পেজ না, থিম একটাই হবে, ওই একটা থিম সবগুলো পেজ অ্যাপ্লাই হবে সব জায়গায় apply হবে। এখন যেহেতু আমার থিম লাগবে, আমি মেইন থিম একটা রাখলাম, আমার কোশ্চেনটা এটা। থিম একটাই অ্যাক্টিভ করা যাবে, একাধিক থিম ইউজ করা যাবে। থিম একটা অ্যাক্টিভ করা তাহলে তো একটা বেশি অ্যাক্টিভ রাখা যাবে। হ্যাঁ, আমি যদি এখানে যদি থিমে যাই, থিমে গেলে জিনিসটা বুঝা যাবে। এই হচ্ছে একটা থিম, দেখি 2024 থিম, এটা হচ্ছে 2023, এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম, ওয়ার্ডপ্রেস নিজে থিম নেম আর কি দেওয়া আছে। দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক থিম ইউজ করি যেটার মধ্যে কিচ্ছু নাই, যে সে জাস্ট থিম মানে লাগবে এই জন্য থিম, কিন্তু ওটার মধ্যে এক্সট্রা মেক্সট্রা কিচ্ছু নাই। ঠিক আছে, এবং ওইটা মূলত এলিমেন্টে তৈরি করছে, ওইটা আমরা দেখব। এরকম যদি থিমে যদি যাই, অ্যাড নিউ থিম, ওহো নেট নাই তো, নেট বুঝতে পারছি, সার্চ ওই যে ওইদিকে তো অপশন দেওয়া ছিল সার্চ থিম, এরকম কিছু লেখা ছিল। ঠিক আছে, কিন্তু এটা নেট লাগবে, নেটের মাধ্যমে ফোনে এই নেটও পাচ্ছে না। কোনো নেটই পাচ্ছে না। এই যে এদিকেও তো দেওয়া আছে সার্চ থিম। সার্চ করে আসবে না তো, নেট ছাড়া আসবে না। ওই তো নেট নেট থাকলে আর কি অটো অ্যাপ হ্যাঁ, যদি সার্চ করতাম। আসলে ফোনে কি নেট আসছে? হুম, ফোনে নেট আসছে? দেখতে হবে না। এটা কি দেখ, এমবি আসছে, এমবি বুঝবে কি? আমি এমনি ওয়াইফাই দেখি, ওয়াইফাই না, ওয়াইফাই না, ওয়াইফাই তো এখানে তোর আছে হ্যাঁ কি এমবি, এমবি, এমবি তো আছে, এই ওয়াইফাই নাই, ঠিক আছে। এমবি দেখ, এমবি আছে না, এমবি দেখ, কিসের উপরে? ইউটিউবে ঢুক, ওয়াইফাই নাকি মোবাইলে ডেটা দিয়ে দেয়। ওয়াইফাই এই যে বন্ধ করে দিলাম। এই যে এদিকে ইয়ার পার্টটা আছে, এমবি রান করতে হবে কিন্তু আইছে। ওই আমি আগে যে কইছি আমার বড় ভাইয়ের নাম আচ্ছা, তাহলে যেহেতু আমরা ওটা করতে পারতেছি না, তাহলে আমরা পুরাতন একটা বলি 2022 এটা করি। 2022 এটা activate। আচ্ছা এই জায়গায় যে লেখা আছে নিউ অ্যাড এ নিউ থিম, ঠিক আছে। এটা নিউ থিমটা আমি কিভাবে অ্যাড করব? মানে আগে ডাউনলোড দিতে হবে, তারপর নিউ থিম ওদিকে অ্যাড করতে হবে নাকি? ডাউনলোড আবার একটু ব্যাকে যান। এই যে অ্যাড এ নিউ থিম লেখা, হুম, যদি আমার একটা নিউ থিম অ্যাড করতে গেলে তো আগে ডাউনলোড করতে হবে ওখান থেকে, এই যে সার্চ থিম, হ্যাঁ, এমবি ডাউনলোড করতে হবে। ওইটা আবার ওইখানে অ্যাড করতে হবে নাকি? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে থিমের ব্যাপারটা যেহেতু ইয়ে হচ্ছে না, তাহলে প্লাগইনও ঠিক একই রকম। প্লাগইন হচ্ছে কি, প্লাগইনে আমার কোনো লিমিটেশন নাই, প্লাগইন আমি যত ইনস্টল যত ইচ্ছা তত ইনস্টল করতে পারি। প্লাগইন দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার আনি, যেমন আমার দরকার ই কমার্স। আচ্ছা প্লাগইন এর মেইন কাজটা কি? প্লাগইনের মেইন কাজটা কি, এই যে এখন যে আমাদের যে বর্তমান ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, এটা আমি কি করতে পারতেছি, জাস্ট আমি ওই পেজ ভিজিট করতে পারতেছি, আর ওই ব্লগের মধ্যে আমি কমেন্ট করতে পারতেছি, আর তো কিছু করতে পারতেছি, কিছু করতে পারতেছি। এখন আমি যদি চাই যে আমি একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, যে ফর্মের মাধ্যমে আমি যদি কিছু লিখে পাঠাই সেটা আরেকজন রিসিভ করতে পারবে, অ্যাডমিন রিসিভ করতে পারবে। আচ্ছা আচ্ছা, মেইল সিস্টেমের মতো। হ্যাঁ,
তাহলে এই কন্টেন্ট ফর্ম অ্যাড করার জন্য কিছু প্লাগইন আছে যেগুলোর মাধ্যমে আমি ওয়েবসাইটে কন্টেন্ট ফর্ম অ্যাড করতে পারবো, বিভিন্ন ধরনের ফর্ম অ্যাড করতে পারবো, যে ফর্মগুলোর মাধ্যমে আমি ইউজারের কাছ থেকে ডেটা নিতে পারবো, মানে ইউজার যদি কিছু পাঠায়, কোনো মেসেজ পাঠায়, তাহলে সেটা আমি রিসিভ করতে পারবো। তারপরে আমি যদি চাই যে না, আমার এখানে ই কমার্স ফাংশন লাগবে, আমি প্রোডাক্ট সেল করবো, ঠিক আছে, এখানে প্রোডাক্ট শো হবে, ঠিক আছে, প্রোডাক্টের ভিতরে ঢুকে অর্ডার দিতে মানে পারবো, অ্যাড payment দিতে করতে পারবো, পারবো। অ্যাড দিতে পারবো। তাহলে আমার ই কমার্সের জন্য আলাদা প্লাগইন আছে, যেরকম ই-কমার্স, ই-কমার্সের হচ্ছে একটা প্লাগইন, আচ্ছা, ওয়ার্ডপ্রেসের সবথেকে বড় ই-কমার্স সিস্টেমের প্লাগইন। হ্যাঁ, ই-কমার্স। এই শুধুমাত্র ই-কমার্স দিয়েই মানে অনেকে ক্যারিয়ার বিল্ড করে কোটি কোটি টাকা কামাই করে, শুধুমাত্র ই-কমার্সে কাজ করে। এই শুধু একটা প্লাগইন এলিমেন্টার যেমন থাকে, যেমন আমি কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে আমার 98% কাজই হচ্ছে এলিমেন্ট করতে, ঠিক আছে, এই এলিমেন্টারে কাজ করে কিন্তু আমি প্রায় 20 থেকে 25 লাখ টাকার মতো ইনকাম হয়ে গেছে, আরো বেশি। হ্যাঁ, তাহলে শুধুমাত্র এলিমেন্টার দিয়ে কাজ করে অনেকে আছে, আমার পরিচিত একজন আছে, উনি প্রায় 1.5 কোটি টাকা মালিক। আমরা কি 3 বছর। আমরা আমরা কি শিখবো? হ্যাঁ? আমরা আসলে কি শিখবো? যে মেলা কিছু তো দেখতেছি, রিলেটেড ওয়ার্ডপ্রেস এটা ওটা। আপনি আমার ই-কমার্স যেকোনো করবেন, আমার যেকোনো একটা বিষয়ে দক্ষ হতে হবে, তাহলে সেখান থেকে ভালো কিছু হবে। এটা এখন যারা এলিমেন্টারে কাজ করতেছে বা যারা ই-কমার্সে কাজ করতেছে, সবাই আগে ওয়ার্ডপ্রেসটা ভালো করে জানছে। ওয়ার্ডপ্রেস যদি না জানেন, তাহলে মানে এটার সাথে আরেকটা রিলেটেড এই জন্য Related। জানতে এখন হবে। সেটা জানার পরে যে ডাক্তারদের মধ্যে যেরকম সবাই ডাক্তার, কিন্তু কেউ ডেন্টিস্ট, কেউ ওই হার্ট বিশেষজ্ঞ, কেউ চক্ষু বিশেষজ্ঞ, কারণ আবার সে কেউ ওটা অলরাউন্ডার, আবার কেউ ওকে অলরাউন্ডার। আমি যেরকম অলরাউন্ডার, আমি ওয়ার্ডপ্রেসে যে কোনো কাজ করতে পারি, ঠিক আছে, আবার আমি ওয়ার্ডপ্রেস ছাড়া আমার মানুষ থেকেও কাজ করতে পারি, ওই কাস্টম কোডিং এগুলো পারি, ইউআই ডিজাইনও পারি। এখন এখন এটা বিষয়, এটা হচ্ছে ডিপেন্ড করে। এখন যদি কেউ যদি মনে করে না আমার এত ভেজাল ভালো লাগে না, আমি শুধুমাত্র ই-কমার্স নিয়ে কাজ করবো, তো কোনো সমস্যা নেই, ই-কমার্সের ভালো ইয়ে আছে, এলিমেন্টার চাইলে এলিমেন্টার আছে। যেকোনো একটা সেক্টর নিয়ে কাজ করে কি সেখান থেকে ভালো মানে হ্যাঁ, করা যায়। প্লাগিং এর ভিতর তুই যেটা কথা কইতাছিস মেইনলি, ঠিক আছে, একটা প্লাগিং এর ভিতর অনেকগুলি সেক্টর আছে, যেমন ই-কমার্স প্লাগিং, ঠিক আছে, সরি, একটা পেজের ভিতর কয়েকটা ইয়া সেক্টর আছে, ই-কমার্স প্লাগিং, এগুলি নিয়ে আমি কাজ করতে পারি একটা পেজের ভিতর। এখন ই-কমার্স এর কাজটা হলো গিয়ে কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট করা, ঠিক আছে। প্লাগিং এর কাজটা কি, যেমন কোনো কিছু আমি সিস্টেম, নিউ কোনো একটা সিস্টেম, যেমন মেসেজিং, ঠিক আছে, এমন কিছু একটা করা। কিন্তু প্লাগিং এর মধ্যে কি আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে তো অবশ্যই মাস্ট আমার ই-কমার্স এর মাধ্যমে যেতে হবে, নাকি এমন কিছু বুঝাইলে, নাকি প্লাগিং এর মাধ্যমে আমি আবার অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো? কিসে অ্যাডভার্টাইজমেন্ট করবে? পেজে, আমার পেজে আমি মনে করি কোনো একটা অ্যাড দিলাম, ঠিক আছে, এটা কেউ দেখলো, আমি কিছু সেল সেল দেওয়ার জন্য অ্যাড দিলাম, হ্যাঁ, বা মনে কর আমি একবার ওইদিকে অর্ডার নাও দিয়ে দিলাম, ঠিক আছে, ওটা দেখার পর আবার অর্ডারও দিতে পারবো, এরকম সিস্টেম করা। তো এটা কি প্লাগিং এর মাধ্যমে করতে হবে, নাকি আমার ই-কমার্স সেক্টর থেকে যে একটা সিলেক্ট করতে হবে? ই-কমার্স একটা প্লাগইন, প্লাগইন ইনস্টল করার পরে আমার কাছে সব সেটিংস থাকে, আমি ড্যাশবোর্ড থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবো। ই-কমার্সে আমি কি কি আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো, প্রোডাক্ট আমি ক্রিয়েট করতে পারবো, আমি পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবো, পেমেন্ট কি স্ট্রাইক থাকবে না, পেপল থাকবে না, বিকাশ থাকবে না, কি থাকবে সেটা আমি ইয়ে করতে পারবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার প্রোডাক্টের মধ্যে বিভিন্ন অপশন, কালার অপশন, অ্যাক্টিভ, মানে ই-কমার্স সাইটে যত অপশন লাগে সব আমি অ্যাড করতে পারবো, ম্যানেজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে আমার সবথেকে বড় ই-কমার্স সাইট আমি যেটা করছি wearhealth.com, এটাতে প্রায় 2 বছর যাবত কাজ করতেছি। হ্যাঁ, এই এক সাইট থেকেই আমার প্রায় $3,500 ইনকাম হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র ই-কমার্স উপরে, ই-কমার্স শুধু ই-কমার্স না, ই-কমার্স তারপরে ট্রান্সলেশন, এলিমেন্টার সব মিলে। এখন কথা হইছে যে সরি, ইয়া তা ইলেমেন্টার আর ই-কমার্স, ইলেমেন্টারের কাজ আমি যেটা কইতে গেছিলাম প্ল্যানিং করে লেছি, ইলেমেন্টারে যে তুই 90% কাজ কিন্তু ইলেমেন্টারে করিস, তাই না? কারণ আমি এলিমেন্টের কাজ বেশি আর, হ্যাঁ, Elementor কাজ এলিমেন্টের কাজটা বেশি বেশি জানেন কারণ আছে, মানে যেমন একটা ই-কমার্স সাইট লাগে, ফর এক্সাম্পল, এখন ই-কমার্স সাইটে আমি ই-কমার্সের ফাংশনালিটিগুলো আমি ই-কমার্স দিয়ে আনলাম, কিন্তু পেজগুলো ডিজাইন করতে হবে না, অবশ্যই প্রোডাক্ট ডিজাইন করতে হবে, পেজ ডিজাইন করতে হবে, অনেক ডিজাইনের যে জিনিসগুলো এইগুলো আমি করেছি এলিমেন্ট। ডিজাইন, তার মানে ওয়েবসাইট যাই হোক না মানে কেন, আমার ওয়েবসাইটের পেজ ডিজাইন করতে এলিমেন্ট লাগবে। আচ্ছা আচ্ছা,
ইলিমেন্টারের কাজটা হলো ডিজাইন শেপ Design, করা, design. হ্যাঁ, আর ই কমার্সের কাজটা হলো অ্যাডভার্টাইজমেন্ট করা, ই কমার্সের জন্য। ই কমার্সের জন্য, হ্যাঁ। হ্যাঁ, ওটা অ্যাডভার্টাইজমেন্ট করা, মানে দুটার কাজ ভিন্ন, এই তো। আচ্ছা, এটাই আমি কইতাছিলাম, আমি প্লাগইন ভুলে ফেলেছি ইয়াতে। তো শুধু আমি ই কমার্সের কথা বলি, এবং আরো অনেক অপশন, অ্যাফিলিয়েট যদি করতে চাই, অ্যাফিলিয়েটের জন্য আলাদা আছে, আলাদা প্লাগইন আছে। তারপরে যদি কেউ ইয়ে করতে চায়, ট্রাভেল বুকিং সাইট, সেটা করতে পারবে। তারপরে হচ্ছে ওই মানে যে কোনো বুকিং, আবার যে কোনো ধরনের বুকিং, ফ্লাইট বুকিং থেকে শুরু করে ট্রেন ট্রেন মানে যা কিছু আছে ওয়ার্ডপ্রেস হলো এমন একটা জিনিস, এটা দিয়ে একদম মোটামুটি 95% ওয়েবসাইট তৈরি করা যায়। ঠিক আছে? 95 তো ওয়ার্ডপ্রেস দিচ্ছি তো বুঝছি। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের বিষয়টা কি? আর 5% হলে কি দিয়ে শিখবো? তোমাদের আমি না, 95% যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করে, ঠিক আছে, আর বাকি যেগুলো এগুলো ইয়া না, ওয়েবসাইট, এগুলো সব সফটওয়্যার অ্যাপ, অ্যাপ দিয়ে করতে হবে, হ্যাঁ, যেমন হলো গিয়া ইয়েস, ওগুলো তো কমপ্লেক্স জিনিস, বা দেখা গেছে যে কাস্টম জিনিস। ঠিক আছে? আচ্ছা, তখন কাস্টমাইজ করে কিনা নিতে হবে। কিনা না, তো ওগুলো ডেভেলপার লাগে। যেমন আমি যেমন ওয়ার্ডপ্রেসের পাশাপাশি তো শিখছি ওই যে মানেস্টিক শিখছি। এই মানেস্টিক দিয়ে হচ্ছে অ্যাপ তৈরি করা যায়, সফটওয়্যার মানে ওয়েব সফটওয়্যার, আচ্ছা, ওয়েবসাইট না, ওয়েবসাইটের ভিতরে অনেক কমপ্লেক্স ফাংশন আছে, এটা ওয়েব অ্যাপ বলে। আচ্ছা, ঠিক আছে? তো ওইগুলো তো ওই ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ওটা পারফরম্যান্স ভালো হয় না অনেক ক্ষেত্রে। তারপরে আবার দেখা গেছে যে অনেক কমপ্লেক্স জিনিস আছে যেগুলো ওয়ার্ডপ্রেস সাপোর্টও করে না, অনেক ঘুরায় পেঁচায় করতে হয়, মানে অনেক সমস্যা হয়। মানে এগুলো হচ্ছে কমপ্লেক্সের জন্য। এখন ওই ধরনের বড় বড় বিজনেস চিন্তা তো অত মানুষ করে না। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আন্দোলন মানে কি, যারা শর্টকাট মানুষ চিন্তা করে। যার একটা বিজনেস আছে, তার একটা অনলাইন প্রেজেন্স দরকার, এই জন্য সে একটা ওয়েবসাইট বানাবে। ঠিক আছে? সে সে হয়তো ফেসবুক পেজের মাধ্যমে কোনো বিজনেস করে, এবং সে যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে, প্রোডাক্ট সেল করতে, এরকম। এখন তার তো ওরকম কিছু দরকার নাই যে অ্যামাজন থেকে প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট আছে সেই অ্যামাজনের প্রোডাক্ট গুলো অটোমেটিক এখানে পোস্ট হয়ে যাবে ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে? তারপর হচ্ছে আরো অনেক ধরনের মানে অ্যাডভান্স জিনিসপত্র যদি আমার দরকার হয়, এই ধরনের বিষয়গুলো মানে ওয়ার্ডপ্রেস না করে বেটার। ওয়ার্ডপ্রেস যদি করা যায় এরকম করা যায়, কিন্তু পারফরম্যান্স অতটা ভালো হয় না। ঠিক আছে? এখন যদি কোনো প্রশ্ন থাকে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আজকে তো আমরা কি কি দেখলাম, হচ্ছে পেজ দেখছি, পোস্ট দেখছি, কমেন্ট, মিডিয়া, এবং দেখা হয়ে গেছে। মানে আমরা টোটাল হচ্ছে থিমস কিও ইনস্টল করতে হয়, ইনস্টল করে দেখাইতে পারি নাই। টোটাল মানে 5টা ইয়া কমপ্লিট করছি, 6 নাম্বারটা পর্যন্ত গেছি। ইউজার্সও কমপ্লিট করছি আমরা। হ্যাঁ, ইউজার্স কমপ্লিট করছি না? হ্যাঁ, এখানে ইউজার্সের মধ্যে প্রোফাইলে আসতে কিছু বিষয় আছে, এটা কমপ্লিট করে দিই, তাহলে এটা কমপ্লিট হয়ে ইউজার্স কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের কাউকে বাকি থাকবে টুলস, সেটিংস, আর থাকবে প্লাগইন, আর হচ্ছে অ্যাপিয়ারেন্স, মিডিয়া। মিডিয়া আমি কমপ্লিট করতেছি, মিডিয়াটা বোঝাতে কিছু না। ঠিক আছে? আচ্ছা, এখন ছবি টবি ভিডিও টিডিও হ্যাঁ, না বিরিয়ানিতে আলোচনা করছি, প্রথমে করলাম মিডিয়ার কথা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই এখন এখানে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, কিরকম বোঝা যাচ্ছে? মানে আমি কালারের মানে আমার হোম ইয়ার যেটা, ওটা আমি কালার চেঞ্জ করি, কালারের প্লেট, আমি ড্যাশবোর্ডে Dashboard. কালারের প্লেট চেঞ্জ করতেছি, কালার এগুলো করা যাবে। ড্যাশবোর্ডের কালার চেঞ্জ করছিস, তারপরে ও আচ্ছা, ওটা ড্যাশবোর্ড পুরো অ্যাডমিন কালার। টুলবার ল্যাঙ্গুয়েজের মধ্যে কি বলা, ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখা দেওয়া আছে সাইট ডিফল্ট। আমি চাইলে এখানে ইংলিশ আছে, ইংলিশের জায়গায় আমি আরো অনেক ল্যাঙ্গুয়েজ সেট করতে পারি। আপনার বাংলা করা যাবে, নেট নাই যে কোন আসতেছে না, বাংলায় অনেক আসছে। বাংলায় পড়বো। বাংলাও সেট করতে পারি। ঠিক আছে? তারপর ইউজার নেম, নিক নেম, আমার নামটা কিভাবে পাবলিশ হবে সেটা আমি এখানে দেখতে পাবো। আমার ইমেল, ইমেল চেঞ্জ করতে পারবো এখান থেকে চাইলে। ঠিক আছে? মানে এটা হচ্ছে যে ইউজার লগইন থাকবে তার প্রোফাইল পিকচার, এটাও চেঞ্জ করা যেতে হবে। অবশ্যই এটা সরাসরি চেঞ্জ করে দেবেন, এটা অন্যভাবে করতে হবে। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে কি কি করতে হবে, এটা সরাসরি এখান থেকে করা যায়।
তারপরে সেট নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে করতে পারবেন। ঠিক আছে? উনি খাইছে আমার এত বড় পাসওয়ার্ড দেওয়া। হ্যাঁ। না এটা দেওয়া না, এটা সাজেস্ট করতেছি। স্ট্রং পাসওয়ার্ড এটা। আর যদি নতুন ইউজার যদি আমি যেমন আমি এখন একটা ইউজার, যেমন আমি মিলন নামে একটা ইউজার এখন, হ্যাঁ মিলন ইমেল দিলাম, এই জায়গাতে আমি মিলন দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর পাসওয়ার্ডের জায়গায় 1 2 3 4 5। আচ্ছা, কনফার্ম অফ উইক পাসওয়ার্ড, মানে এটা তো বলতেছে উইক পাসওয়ার্ড, এটা তুমি দিও না, কিন্তু আমি বললাম যে না আমি দিব, কনফার্ম দিব। এখন এখানে রোল আছে, ইউজারের মধ্যে আবার বিভিন্ন রোল আছে। ইউজারের মধ্যে যেমন আছে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সবথেকে পাওয়ারফুল, এর সবকিছু অ্যাক্সেস আছে, এসব কিছু করতে পারবে। এগুলি সব করতে পারবো। হ্যাঁ সাবস্ক্রাইবারের কাজ করতে পারবো, কন্টেন্ট ক্রিয়েটরের হ্যাঁ কাজ হ্যাঁ করতে সব পারবো। করতে পারবে, অ্যাডমিনের সব অ্যাক্সেস আছে। এডিটরে একটু কম অপশন আছে, এডিটরে সবগুলো অপশন পাবে না। এটা সে এটা এডিট একটু করতে পারবে, অন্যরকম লাগলো না? সরি পোস্ট, পেজ, এগুলো সে এডিট করতে পারবে, যে এডিটর। এডিটর। ঠিক আছে? যে অথর সে শুধুমাত্র পোস্ট করতে পারবে, এডিট করতে পারবে না। ঠিক আছে? শুধুমাত্র পোস্ট এডিট করতে পারবে। কন্ট্রিবিউটর আরো অপশন কম, সাবস্ক্রাইবার আরো কম। শুধু সাবস্ক্রাইবার করে। ঠিক আছে? এরকম একটা বিষয়। হ্যাঁ কিন্তু এইদিকে তুই যেটা বললি অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, এই জিনিসটা আমি দেখবো না, দাঁড়াও, এই জিনিসটা এখনই দেখতেছি যে কিভাবে কাজ করে এই রোল সিস্টেম। তাহলে এখানে কি অ্যাডমিনিস্ট্রেটর? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর যেটা বলি, Administrator- দাঁড়া আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ। অ্যাডমিনিস্ট্রেটরের যে কাজটা কথা বলি, ঠিক আছে, এটা কি মানে কি একবার উল্টা নাকি? যেমন যেমন অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হলো গিয়ে, যেমন আমাদের যে আমরা অফিসিয়াল কাজগুলি করি, অ্যাডমিনিস্ট্রেটর হলো গিয়ে প্রথমে থাকে জিএম। জিএম হলো গিয়ে অফিসের সাথে এটা মিলে যেতে পারবো না। এদিকে তাতে কিছু নাই, এদিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সব থেকে পাওয়ার, মানে সেই হেড। সেই হেড, অ্যাডমিনিস্ট্রেটর হেড, বস। ঠিক আছে? হ্যাঁ, প্রিন্স হয়ে যাবে সাবস্ক্রাইবার। ঠিক আছে? তাহলে অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, অ্যাডমিন দিলাম। আচ্ছা, তাহলে এই মিলন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এখন যে অ্যাডমিন, সে চাইলে আরেকজন অ্যাডমিনকে ডিলিট করতে পারবে। এবার আমি কিন্তু অ্যাডও করছি, যে আমি নিজে অ্যাডমিন, আমি কিন্তু আরেকজনকে অ্যাডমিন হিসেবে অ্যাড করছি। আচ্ছা, এখন এইটা দিয়ে আমরা লগ ইন করব। এই আচ্ছা, তাহলে আমার নামে একটা খুঁজে দেখতো, আমি মিলন ইয়া করতে পারি না, হ্যাঁ হ্যাঁ বা মিলন আমার করতে পারে নাকি দেখতো। কপি করে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখানে কি ছিল, নামটা মিলন। চলে আসছে, সব অ্যাক্সেসই কিন্তু আছে, হ্যাঁ, পোস্ট, পেজ, সব কিছু অপশন আছে, না সে অ্যাডমিনিস্ট্রেটর। এখন আমি তার রোল চেঞ্জ করে দিলাম, এই যে মিলন, মিলনে এডিটে গেলাম, যে এখান থেকে রোল চেঞ্জ করে আমি সাবস্ক্রাইবার বানিয়ে দিলাম। তাহলে কি হবে? এটা কি তোর ইউজারের আগে ঢুকতেছে? হ্যাঁ, আমি অ্যাডমিন, শুভ, আমি অ্যাডমিন, আমি আমার আবার তুই যদি ওরা এই অথেন্টিক পাওয়ারটা যদি দিয়ে দেস অ্যাডমিন, ও কি ও তোর আবার আমার করতে পারবে। আচ্ছা, ঠিক আছে? এই যে, সব চলে গেছে, শুধু কি মানে অপশন আছে? প্যারেন্টস উড়া দিয়ে চাইল্ড বইয়া করতে পারবো। এই যে কি আছে? প্রোফাইল অপশন। অ্যাডমিনিস্ট্রেশন উঠাইতেছেন এই জন্য। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর উঠেছে। সাবস্ক্রাইবার শুধু তার প্রোফাইল এডিট করতে পারবে, হ্যাঁ, আর কিন্তু ইয়ে করতে পারবে, তার রোল চেঞ্জ করতে পারবে না। এমন না যে তার রোল চেঞ্জ করে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিতে পারবে, এরকম না। ঠিক আছে? এডিট করতে কমন জিনিসগুলো এডিট করতে পারবে, পোস্ট করতে পারবে না, কিছুই করতে পারবে না। ড্যাশবোর্ডে শুধু ড্যাশবোর্ড দেখতে পারবে, কি কি এখন আরেক যে অপশন গুলো আছে, যেমন এখানে সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার পর কি আছে, কন্ট্রিবিউটর, এর পাওয়ারটা কি এটা দেখি। এর মধ্যে অপশন কিছু বেড়ে গেছে,
আগে ছিল সাবস্ক্রাইবার শুধু প্রোফাইল দেখতে পারতো, এখন সে টুলে যে কি করতে পারবে, ফাঁকা কমেন্টে শুধু কমেন্ট দেখতে পারবে, কিন্তু কোনো এডিট কিছু করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। পোস্টে গেলে শুধু দেখতে পারবে, আর কিছু করতে পারবে না। হ্যাঁ পোস্ট করতে না পারবে পোস্ট না। করতে পারবো তো, হ্যাঁ, পোস্ট করতে পারবো তো, না পোস্ট করতে পারবে না। দেখ অ্যাডের অপশন আছে, কই অ্যাডের অপশন করবে। ও, হ্যাঁ। তাহলে কন্ট্রিবিউটর তো হলো না, সে কন্ট্রিবিউট করে কিভাবে পোস্ট করতে? তো তো অ্যাডমিনই বানাইতো এটা। কোনো কোনো তার একটা, যেহেতু এটা ইনফ্লুয়েন্সার আসছে, তার কোনো কোনো ওই যে অ্যাপ্রুভ করতে হবে, সে শুধু চেক করে সবকিছু ঠিকঠাক থাকলে সে অ্যাপ্রুভ করে দিতে হবে। তাহলে কাজটা কি হলো তার কাজই হচ্ছে চেক করা, চেক করে অ্যাপ্রুভ করা। অফিসে এটা তো অফিসে কাজ থাকে না, যেমন তুই অ্যাসিস্ট্যান্ট, তোর কোনো বসে কোনো কাজ দেয় না হ্যাঁ, যে আগে তুই দেখো check তোর করবো। ফাইলগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, চেক check কর, করবো। সবকিছু ডিটেইলে চেক করবা, মানে অ্যাপ্রুভ করবা, নাহলে ডিসঅ্যালাউ করে দিবা। হ্যাঁ, থাকে না? হ্যাঁ। তো এরকম আর কি, এখানে যে কন্ট্রিবিউটর সে চেক করে দেখতে পারবে, যদি সব ঠিকঠাক থাকে সে অ্যাপ্রুভ করতে পারবে, অথবা আনঅ্যাপ্রুভ করতে পারবে, অথবা স্প্যাম হিসেবে ডিটেক্ট করতে পারবে, অথবা ডিলিট করে দিতে পারবে। ও ডিলিট করার অপশন আছে, এটাই মনে প্রিন্স ডিলিট করতে পারবে, হ্যাঁ অফিসে মুভ টু ট্র্যাশ, ডিলিট করতে পারবে। Yes, আর that is my business. ডেজিগনেশন অথর, অথর কি করতে পারবে, কি মনে হয় কি করতে পারবে, করতে পারবে? User. যেহেতু অথর, অথর মানে কি, যে কন্টেন্ট বানায়, তার মানে তার অবশ্যই, একটা মিডিয়া বাইটস শুধু। তার মানে তার অবশ্যই পোস্ট করার ক্ষমতা থাকবে। এই যে অপশন চলে আসে যে পোস্ট, সে পোস্ট করতে পারবে। পোস্ট ডিলিট করতে পারবে, অবশ্যই তো পারবে, এই যে ডিলিট করতে পারবে, এই আর কমেন্ট দেখতে পারবে। মিডিয়াতে গেলে মিডিয়া ডিলিট করতে পারবে না, মিডিয়া ডিলিট করতে পারবে, ছবি ডিলিট করতে পারবে না। আচ্ছা বুঝলাম। এরপরে কি আছে, এরপরে অথর উপরে, অথর উপর আছে এডিটর। এডিটর হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটরের উপর সবথেকে পাওয়ার। তাহলে আমি যদি এডিটর দেই, এডিটর কি হবে, এডিটর এডিট করতে পারবে, আর অনেক তার ক্ষমতা আছে। রোল চেঞ্জ করতে পারে, সে পেজ অ্যাড করতে পারবে, এডিটর কিন্তু পেজ অ্যাড করতে পারবে, রোল চেঞ্জ করতে পারে। আচ্ছা। ঠিক আছে? এডিটর পেজ ভাই অ্যাড কি করতে কইলো পারবে, বুঝছো? যেমন অথর হচ্ছে পোস্ট অ্যাড করতে পারবে, আর এডিটর হচ্ছে পেজ অ্যাড করতে পারবে। আচ্ছা, অথর রোল কিন্তু পেজ অ্যাড করতে পারবে রোল চেঞ্জ করতে পারো। না, এটা শুধু অ্যাডমিনিস্ট্রেটর করছে, রোল চেঞ্জ করার ক্ষমতা নেই। তাহলে তো রোল চেঞ্জ করার ক্ষমতা থাকলে তাহলে যে সাবস্ক্রাইবার থাকবে অ্যাডমিনিস্ট্রেটর রোল চেঞ্জ করে। না এইরকম ইয়া না, অ্যাডমিনিস্ট্রেটর তো মনে করো রোল চেঞ্জ করলো, ঠিক আছে? রোল চেঞ্জ করে ওরা দিল, ঠিক আছে? যেমন মিলন হচ্ছে দিল লাগা আরেকটা আছে ইয়া more role। এডিটর। হ্যাঁ, এখন মিলন আবার কি করলো, আমার এমন চাইতেছে যে মানে সাবস্ক্রাইবার বানা দিল, ঠিক আছে? আমি আসলাম ইয়াতে ধর আচ্ছা, এখন যদি কোনো রোল যদি না দেয় তাহলে কি হবে? কোনো রোলই দেয় চলো তো একাই তো অ্যাডমিন থেকে দেই। না, দেখে কি হয়, কোনো রোল দিতে হবে। সাবস্ক্রাইবার সরি, ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্সেস দিস পেজ। পয়সা তুমি ইউজার, কিন্তু তোমার কোনো ইয়ে নেই, কোনো রোল নাই। আমার কোশ্চেনটা হলো গিয়া, অর্থ থেকে কি আমারে ইয়া সাবস্ক্রাইবারও বানাইতে পারবো, ইয়া এডিটর? হ্যাঁ, হ্যাঁ, সম্ভব এটা? তো রোল চেঞ্জ করতে পারবে না, ক্ষমতা নেই। কে মানে ও রোল চেঞ্জ করতে পারতাস না, কিন্তু শুধু অ্যাডমিনটা পারবো না, অন্য কোটা পারবো। অন্য কোটা অ্যাডমিনের পারবো। পরের পোস্টটা তো ও আছে, অন্য কোটা পারবে, অন্য কোটাও পারবো না। কারো রোল কারোরই পারবে না। ওর রোল চেঞ্জ করে ব্যাড কাজ লাক হবে। ব্রো।